وفرقانه الحميد. بعد أعوذ بالله من الشيطان الرجيم. وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بصر به أيمسكه على هون أم يدسه في التراب ألا ساء ما يحكمون. بسم الله الرحمن الرحيم. ولا تقتلوا أولادكم خشية إملاق نحن نرزقهم وإياكم إن قتلهم كان خطأ كبيرا. عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من على زاريتين حتى تبلغا جاء يوم القيامة أنا وهو هكذا وضم أصابعه. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من على 3 بنات فأدبهن وزوجهن وأحسن عليهن فله الجنة. নেমেছে কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে হাট বাজারে ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। আর স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী স্ত্রীর যেন সেবক হয়েছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে পর্দা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘোরে তারা। ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘোরে তারা। কেউ বা আবার বরখা পরে মুখটা খোলা রেখেছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী বেহায়া হয়েছে। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। আর সব কিছুতেই আছে নারী, কেউ বা চালাই হুন্ডা গাড়ি। সব কিছুতেই আছে নারী,
কেউ বা চালায় হুন্ডা গাড়ি, কেউ বা আবার অফিস আদালতে চাকরি করতেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কেরই দাগ, কারণ তারা চলতে চায় সমান করে ভাগ। ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কেরই দাগ, কারণ তারা চলতে চায় সমান করে ভাগ। আর স্বামীর কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না, ইসলামের কথা মানবো না, বদ্ধ ঘরে থাকবো না। তাই তো বুবু চলতে গিয়ে ধর্ষিতা হয়েছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দার অন্তরালের প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে মহান মুনিব আমাদেরকে এই মসজিদের উন্নতি কল্পে একটি ইসলামী সভাকে কবুল করেছেন। সে আল্লাহু সুবহানাহু ওয়া তাআলার আমরা সকলের শুকরিয়া জ্ঞাপন করি। আমরা উচ্চ কণ্ঠে আল্লাহর প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। খেয়েছেন না খেয়ে বসেছেন? আগো পাশেই দেখলাম ডেলিগেট খাবারের ব্যবস্থা, তার মানে আপনারা এখনো খাননি? হ্যাঁ জি, আল্লাহর প্রশংসা আপনাকে বললাম উচ্চ কণ্ঠে একবার দেন, বাতিলের আতঙ্ক হবে। তো আপনারা একটু কম জরিপ বয়সের কি বললেন যে পরিচয় দিলেন। ফুটবল ময়দান হলে এ গোলের ভেলকিটা খালি দেখতেন, খালি মাঝখানে গোলকি ঢুকলে গোল কাকে বলতে হয় ওটা কাউকে বলা লাগে না, গোটা মাঠকে গোল বলে একদম উচ্চ আওয়াজ। 1 পয়সা নাকি পাবেন? গোল তো গয়কার লো গোল শূন্য পাবেন। কিন্তু আল্লাহর প্রশংসা করতে গেলে আপনি আলহামদুলিল্লাহ কতটি আপনার ওয়ার্ড অক্ষর আছে আপনি ভেবেছেন? একটা হরফ বললে আবার 10 নাকি। তার মধ্যে আপনি আল্লাহর প্রশংসা করে বলেন তো আমরা কার গোলাম? বাপরে ভয় লাগছে। আমরা কার গোলাম? আছে কিছুটা পুঁজি। তো আমরা আল্লাহর প্রশংসা একটু জোরে বলি, বেশিরভাগ মনে হয় মুরব্বিটি বসেছে জি, তো হোক অসুবিধা নাই। তো আমরা সবাই একটু আল্লাহর শুকরিয়া বলি, জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। মোটামুটি হাফ সেঞ্চুরি হয়েছে। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, কিছু বলবেন নাকি? যা কইবেন বলে দেন। আসসালামু আলাইকুম। এখন ডেলিগেট ফি করা হয়েছে মাত্র 80 টাকা। যারা খাওয়ার ইচ্ছা করেন তারা খেয়ে আসতে পারেন, যারা খাওয়ার ইচ্ছা করবে তারা খেয়ে আসতে পারেন। আর কাঁচা মাংস আছে 200 টাকা কিলো, কাঁচা মাংস আছে 200 টাকা কিলো, যারা নেওয়ার নিতে পারেন। সুবহানাল্লাহ, বিশাল ব্যাপার। জি,
এটা সবাইকে খেতে পালাবেন নাকি? খায়েন না, থাক ঠান্ডা হোক। হ্যাঁ, 1 ঘন্টা পর যাই, 1.5 ঘন্টা পর। তো খাবারের কথা কাউকে বলতে হয় না, কিছু কিছু জিনিস আছে ওগুলো বলতে হয় না, যে খেয়ে আসেন এটা বলতে হয় না। ও জানে যে আজকে খাবারের সিস্টেম আছেই, ও ঠিক খেয়ে আসবে। তো আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা নাহাল, সূরা আল ইসরা, এই 2টি সূরা থেকে 2টি আয়াত পড়েছি। এই আয়াত এবং 2খানা হাদিসে নববী পাঠ করেছি। এই আয়াত ও হাদিসকে সামনে রেখে আজকের আলোচ্য বিষয় ইসলামে নারীদের অধিকার। বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আজকে আমার আলোচ্য বিষয় ইসলাম নারীদেরকে কি দিয়েছে। এ ব্যাপারে আমরা বিস্তারিত তথ্যবহুল সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। তবে ভাই যারা উঠবেন তারা উঠে যায় না, তো অপমান করে দিলে আপনি টের পাবেন না। যারা সামনে আছেন যদি মনে করেন 1 ঘন্টা শুনবো আলোচনা, তো বসেন। আর যদি মনে হয় যে না 5-10 মিনিট বসে, তাহলে খসে যান। কারণ এটা বক্তার উপরে ডিস্টার্ব করা হলো। আপনি একটা একটা করে উঠবেন, তো এটা খুব খারাপ দেখায়। কারণ শ্রোতা সব রকমের আছে, ভালো আছে মন্দ আছে। যেগুলা মন্দ শ্রোতা আছেন ওগুলা পেছন দিকে বসবেন। একটা ছাত্র স্যারকে বলছে, স্যার যদি আমাকে ছুটি না দেন তো পালাবো। ছুটি যদি দেন তো ভালো, না দিলে পালাবো। শিক্ষক বলছে, হারে তোর রোল তো হচ্ছে 80, রোল তোর 80, আর তুই ক্লাসে দিস ফাঁকি। তো তুই লাস্টে বস, তুই ফার্স্টে আয় আর লাস্টে আয়। তো তুই থাকলে কি আর না থাকলে কি? ও ঠিক মতন ক্লাস করে না, করে আর পালিয়ে যায় শেষে বসেও। তো ওই রকম লোক বলছে, স্যার আজকে যদি ছুটি না দেন তাহলে পালাবো। তো স্যার বলছে, ছুটি দিল তুই পালাবি, না দিলেও পালাবি, দেখে লাভ নেই, তো তুই লাস্টে বসবি। তো ওই রকম বলছি আমি, যারা শুনতে অপারগ অক্ষম তাদের বলবো লাস্টে বসবেন। আর যারা শোনার ইচ্ছা আছে সামনে এসে বসবেন, তাহলে দেখতে ভালো লাগবে, বক্তা বকতেও ভালো লাগবে। আর যখন 1-2টা করে উঠবে শয়তানের মতন করে, শয়তান ওয়াসওয়াসা দেবে, বক্তারও ওয়াসওয়াসা শুরু হয়ে যাবে। ইসলামে নারীদের অধিকার, ইসলাম নারীদেরকে কি মর্যাদা দিয়েছে এ জানতে হলে আপনাকে কোরআন জানতে হবে, হাদিসকে পর্যবেক্ষণ করতে হবে। তাহলে আমি আপনি বলতে পারি যে ইসলাম নারীদের কি মর্যাদা দিল, কি বা আগে ছিল। আপনি যদি ভারতীয় জাহিলিয়াত, ভারতের কর্মকাণ্ড, মেয়েদের উপরে অনাচার, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, অপহরণ যদি আপনি দেখতে চান, তাহলে আপনি ফিরে যান পূর্বের দিকে। পেপার পত্রিকাগুলো এখনো মুছে যায়নি, সেই পেপার ওয়েবসাইট এখনো মুছে যায়নি। সেই ওয়েবসাইটগুলো আপনি সার্চ করুন, আপনি গুগলসে সার্চ দেন ভারতবর্ষে মেয়েদের সাথে কীরকম ব্যবহার করা হতো, আপনি সঙ্গে সঙ্গে পাবেন। একটা বই আছে বাংলাদেশ থেকে বের হয়েছে, নারী নির্যাতন, ভারতবর্ষে নারীদেরকে কেমনভাবে ব্যবহার করা হতো। এখন তো আপনার মেয়ে তো আওয়ারা জিন্দেগিতে ঘুরে, কোনো ব্যাপার না। কিন্তু এটা তো জানতে হবে কি করে এটা এলো। গ্রিক জাহেলিয়াত, ইউরোপীয় জাহিলিয়াত, আপনি এক একটা দেশের জাহিলিয়াত দেখবেন। ইসলাম যখন এলো, অর্থাৎ কোরআন যখন অবতীর্ণ হলো, বিশ্বনবী কোরআনকে নিয়ে আসলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গারে হিরাতে মগ্ন থাকলেন। কমাস 1 মাস নয়, 2 মাস নয়, টানা 6 মাস গারে হিরাতে খালি ধ্যানরত ছিলেন। কেন জানেন? মেয়েদেরকে খালি হত্যা করা হতো। কেমন? এক শিশু বাচ্চা জন্ম নিলে ওকে গলা টিপে মার, দরকার নেই। আর কোনো মেয়ে যদি বড় হয়ে যেত তো বিয়ে দিতে পারতো না।
এমনিতে মেয়েকে নির্যাতন করা হতো, তাকে ধর্ষণ করা হতো। বিয়ের আগে পেটে বাচ্চা, প্রেগনেন্ট, 2-4 বন্ধু মিলে গল্প করতো, হবে এই মেয়েটার পেটে ছেলে আছে না মেয়ে আছে। আপনারা যেমন বেড ধরেন না, বেড ধরেন, তো সেই সময় যুগ ছিল অন্ধকার, বেড ধরছে, মেয়েটা যে হাঁটছে উঁচু পেট, প্রেগনেন্ট, পেটে বাচ্চা, তো মেয়েটার পেটে ছেলে আছে না মেয়ে আছে। 4 বন্ধুতে চুক্তি, বেট খেলছে। একজন বলছে বেট খেলিস না, কি করব? বলছে মেয়েটাকে ধর, আর মেয়েটাকে ধরে ওর পেটের মাঝখান চাকু দিয়ে চিঁড়ে দে, বের করেলে ছেলে আছে না মেয়ে আছে, সমাধান হয়ে গেল। মেয়েটাকে ধরলো, ধরার পর উলঙ্গ করে দিয়ে পেটটাকে চিড়ে দিল, চিড়ে দিয়ে বার করছে। তখন বলছে দেখ ছেলে হয়েছে, মেয়ে হলে বলবে দেখ মেয়ে হয়েছে, ঝামেলা শেষ। তার মানে মেয়েরা স্বাধীন ছিল না। আরে বাচ্চা মেয়েকে গলা টিপে মেরে দিতেন। বিশ্বনবী যখনও তিনি হিলফুল ফুজুল সংগঠন করেছেন, ক বছর? তো 17 বছর সংগঠন, এ করেও কোন নিরাপত্তা নাই। তিনি বাড়িতে শুয়ে আছেন, মন খারাপ, মেয়েদেরকে এত সম্মান দেওয়া হচ্ছে না। বিশ্বনবী ঘুমিয়ে আছেন, ঘুমাতে ঘুমাতে এমন সময় হঠাৎ করে রাত 12টা-1টার সময় শিশুর কান্নার আওয়াজ শুনতে পেলেন। শিশু বাচ্চা যেন কান্না করছে। মা খাদিজাকে বলা হচ্ছে, ও খাদিজা, পাশের বাড়ি থেকে শিশুর কান্নার আওয়াজ, এত রাত 12টা-1টার সময় মেয়ের কান্নার আওয়াজ, এটা কেন? তো একবার খোঁজ নাও, কেন এত রাতে মেয়েটা, এই শিশু বাচ্চাটা কান্না করছে। মা খাদিজা বাড়ি থেকে বের হয়ে পাশের বাড়িতে খবর নিল, খোঁজ নেওয়ার পর দেখল, জিজ্ঞাসা করা হলো কেন এ শিশুর কান্নার আওয়াজ। সঙ্গে সঙ্গে উত্তর এলো, এই বাড়িতে আজ রাতে এতর ঘরে একটা কন্যা সন্তানের জন্ম হয়েছে, এই জন্য তার বাপ বাচ্চা শিশু কন্যার গলাটা ধরে সঙ্গে সঙ্গে মেরে দিয়েছে, এই জন্য সে কান্নার আওয়াজ পাওয়া গেছে। মা খাদিজা বাড়ি আসলেন, আসার পর বিশ্বনবীকে বলছেন, তখনও নবী, তিনি নবুয়তি পাননি, বলছে স্বামী আমার, আজকে রাত্রে যে আওয়াজটা পেয়েছেন, এটা হেন তেন কোনো বাচ্চার আওয়াজ নয়, এটা কোনো শিশু ছেলের আওয়াজ নয়, এটা কন্যা সন্তান জন্ম হয়েছে, এই কারণে তাকে গলা টিপে তার বাপ মেরে দিল। বিশ্বনবী যেমন শোনা, চোখ দিয়ে পানি টপ 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 করে পড়ে। আহারে, এই নির্বোধ মানুষগুলো এখনো কি বুঝবে না যে মেয়ে কন্যা কত সুন্দর একটা নেয়ামত, মেয়ে কি জিনিস, এখনো কি তারা বুঝবে না? এই জন্য বিশ্বনবী আর থাকলে না, খাদিজাকে বলছেন, খাদিজা রে, আর আমাকে ভালো লাগে না, তুমি আমাকে কিছু খাবার দাও, ওই খাবারটা নিয়ে আমি গারে হিরাতে চলে যাব, আর ওই গারে হিরাতে গিয়ে আমি আল্লাহকে ডাকতে লাগব, দেখা যাক আল্লাহ কিছু উপায় বের করে কিনা। 6 মাস গারে হিরায় থাকলেন, দিয়ে আল্লাহর ওহী নাজিল হলো, কোরআন নাজিল হলো। এই কোরআন দিয়ে তিনি শাসন করেছেন, এই জাহিলিয়াতকে দূর করেছেন। তার একমাত্র গাইডলাইন বুক হচ্ছে এই কোরআন। পৃথিবীতে কোনো গ্রন্থ নাই যে আপনাকে সম্পূর্ণ নিরাপত্তা দিতে পারে, শান্তি দিতে পারে। যদি শান্তি নামক কোনো গ্রন্থ পৃথিবীতে আছে, তার নাম হচ্ছে আল কোরআন। এই কোরআন নামক গ্রন্থটি সারা পৃথিবীকে চ্যালেঞ্জ করেছে, এসো আমার দিকে দেখো, একবার তালাশ করো কি পাবে এই কোরআনে। আমি আর ওই দিকে যাচ্ছি না। আজকে আমার আলোচ্য বিষয় ইসলামের নারীদের কি অধিকার। এমন একটা সময় ছিল জাহিলিয়াতের যুগে, শিশু মেয়ে যদি জন্ম নেয়, বাপরা বলতো 2 দিন কাঁদবো, 3 দিন কাঁদবো, 1 মাস কেঁদে দিব তাও ভালো, কিন্তু মেয়ে কন্যা মানুষ করব না। কেন করবে না? মেয়ে মানুষ কন্যা এই জন্য করবে না, মেয়ে যে রাস্তা দিয়ে হাঁটবে এর স্বাধীনতা নাই, মেয়েকে যে কেউ ভোগ করবে। শুধু তাই নাই,
মেয়েকে ঝিঘাটতে হবে, বিয়ে দিব, এতটা আপনাকে যৌতুক লাগবে, পণ দিতে হবে আমাকে, তো এত পণ এত যৌতুক পাবো কোথা? এজন্য সে কি করতো, যে পরের বাড়িতে ঝি খাটবে, লাত খাবে, মার খাবে, সম্মান দিবে না, ইজ্জত দিবে না, তো দরকার নাই, ওর থেকে মেরে দিব, 1 মাস কেঁদে দেব। একটা কথা বলি আপনাদের, একটু ইঙ্গিত দেন। আপনার বাড়িতে একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে যদি আপনি 16-17 বছর ধরে মানুষ করলেন, ভালো স্কুলে দিলেন, ভালো ইউনিভার্সিটিতে দিলেন, মিশনে দিলেন, দেওয়ার পর আপনি বলেন তো, আপনার ওই 16 বছরের বেটি আপনি কত আশা করেন তো, যে আমার বেটি মানুষ করব, ভালো জায়গায় নিয়ে যাব, আমার বেটি ডাক্তার হতে চাইলে ডাক্তার বানাবো, মাস্টারনি হলে মাস্টারনি বানাবো, ইঞ্জিনিয়ার হলে ইঞ্জিনিয়ার বানাবো। আচ্ছা, ওই মেয়েটা যদি 18 বছরে একটা ছেলের সঙ্গে, 18 বছর বয়সে যদি একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়, তাহলে আপনার মনটা ভালো করবে না খারাপ করবে? হ্যাঁ, খারাপ করবে অটোমেটিকলি। যার জন্য আমি এত পরিশ্রম করছি, সে আমার মুখে চুলকানি মেখে চলে গেল। তার এখন যদি ওই মেয়েটাকে আপনি পান, রাখবেন না বস্তাবন্দি করবেন না? কত রাগ হলে করবেন যে সালাকে কেটে কুচি কুচি করে কাটবো, দিয়ে একদম নুন মাখিয়ে বস্তাবন্দি করে ভরে দেবো। বেশি রাগ উঠলে এটাই বলবেন। তো জাহিলিয়াতের কর্মকাণ্ড ওই রকমই ছিল। কেমন ছিল আল্লাহ তুলে ধরছেন, কি করা হতো তাও তুলে ধরছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন ওকে সুসংবাদ দেওয়া হতো, গার্জেনকে যখন বলা হতো যে তোমার বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয়েছে, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান, তখন তার মুখটা কালো মলিন হয়ে যেত, কালো বর্ণের হয়ে যেত। ওয়াহুয়া কাযীম, তখন সে ভারাক্রান্ত মন নিয়ে থাকতো, আহারে আমার ঘরে কন্যা সন্তানের জন্ম হয়েছে, তাহলে তো আমি সমাজের কাছে দুর্নাম ছাড়া আর কিছু পাবো না। সমাজ আমাকে তিরস্কার করবে, লাঞ্ছনা দেবে, গঞ্জনা দেবে। আমার বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয়েছে। কোন বাপ মেয়ে সন্তান জন্ম হলে একবারও মুখে হাসি ফুটতো না, না না না, আমি কি করলাম, আমার মেয়ে হয়েছে, সমাজকে আমি কিভাবে মুখ দেখাবো, আমার প্রতিবেশীর সঙ্গে আমি কেমন করে ব্যবহার করব, কেমন ভাবে কথা বলবো, সবাই তো আমাকে গঞ্জনা দেবে, লাঞ্ছনা দেবে, আমার সঙ্গে আর কি ঠাট্টা মস্করা করবে। এই জন্য আমি চিন্তিত হয়ে গেলেন। প্রত্যেকটা গার্জেন চিন্তিত মনে থাকতো, এবং তারা কি করতো, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুসিরা বি, শুধু তাই নয়, যখন তাকে এই সংবাদটা দেওয়া হতো, তখন সে তার লজ্জার কারণে, গ্লানির কারণে তার মুখখানটাকে, তার নিজেকে এড়িয়ে নিত, তার সমাজ থেকে, তার গ্রাম থেকে, তার কম থেকে সে দূরে পালিয়ে বেড়াতো। কেন কেন? আজ তার বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয়েছে। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুসিরা বি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব, এবং তারা চিন্তা করত, ওই গার্জেনরা আপনার চিন্তাতে থাকতো যে মেয়েটাকে বাঁচিয়ে রাখবো না মেয়েটাকে গলা টিপে মারবো, না মেয়েটাকে জ্যান্ত পুঁতে মারবো। এই তারা ডিসিশন চিন্তা করত, মেয়েটাকে রাখবে না বাঁচিয়ে রাখবে, সন্তানকে রাখবে না মেরে দেবে। আলা শাআ মা ইয়াহকুমুন, এবং তারা যে সিদ্ধান্তটা নিত, যারা ফাইসালাটা করত, ওরা কতই না জঘন্য ছিল। ফাইসালা দিয়ে থামতে না পেরে মেরে দিলে, দরকার নেই। এখন কথা হচ্ছে, আপনারাও মেয়েদেরকে মারেন, কিভাবে মারেন? রাগ করবেন, মিন জায়গা গেলে রাগ করিয়েন না, শিক্ষা নেন। অনেক বাপ আছে মেয়েদেরকে মারছে, আর জীবন্ত কবর না দোক তাও মারে গো। কিভাবে মারে দেখবেন? 4টা বেটা, কান লাগান, 4টা বেটা
দুইটা বেটি, তিনটা বেটি, 4 বেটাকে বাপ জমি জায়গা লিখে দেয়, কিন্তু বেটিকে মাহরুম করে রেখে দেয়। বেটারাকে 3 কাঠা, 4 কাঠা, 5 কাঠা, 1 বিঘা করে জমি দেয়। আর যদি বেটিকে জমি দেয় তো অনেক বাপ আবার কত বাহাদুরি করে, যেখানে চাষ হয় না, যেখানে কোনো ক্ষতিস নাই, যেখানে কোনো মানুষ দেখবে না, এমন একটা পুকুর ধারে মেয়েদেরকে জমি দেয়। হতভাগা, তুমি জাহিলিয়াতের মতনই করেছো। জাহিলিয়াতে যেমন মেয়েদের সম্মান নেই, সেই রকম আজকের মুসলমান তাদের মেয়েদেরকে জমি জায়গা থেকে মাহরুম করে। এক জায়গাতে আগে মসজিদে থেকেছি 4-5 বছর আগে, এখন ছেড়ে দিয়েছি। তো মসজিদে থাকছি, তো একটা খালা এসে বলছে, বেটা, অল্প বয়স তখন, তো বলছে, বেটা তোরা সপ্তাহ সপ্তাহ খুতবা দিছিস, কি কইছিস? তো একবার এই বিষয়টা দে না। কোন বিষয়? বলছে, হারা যে জমি জায়গা পাই না, হারা জমি জায়গা পাই না, তো একবার বক্তব্য দিতে পারো না? কত কষ্ট করে প্রশ্নটা করছে। তা আমি বলুন, হাগে খালা, এগুলা আলোচনা করি, কিন্তু তোমার যে বদ অভ্যাস আছে, শুনছি নাকি তোমরা বললে হাওয়া মাপ দিয়ে দাও। বলছে, কে কইছে হাওয়া মাপ দিয়ে দিব? বাপকে খাক মতো মামুলি। ওটা লজ্জাতে পড়ে, কিন্তু আসলে কোনো মেয়ে বাপকে ক্ষমা করে না। এটা আপনি চ্যালেঞ্জ করবো আপনাকে। কোন মেয়ে বাপকে ক্ষমা করে না। ওটা ওপর সমাজের দিক দিয়ে বাপের আজ্ঞাতে উঠতে হবে, ভাইয়ের আজ্ঞাতে উঠতে হবে, তাই ও নিরূপ থেকে যায়। কিন্তু প্রকৃত, আচ্ছা বলেন, জায়গাটা কি 10,000 টাকা যে ও ছেড়ে দেবে? 1 কাঠা 2 কাঠার দাম কোথাও 4 লাখ 5 লাখ, কোথাও 10 লাখ। কোন মেয়ে ছাড়বে পেলে আপনার মনে হয়? বলছে হাওয়া মাপ, হাওয়া মাপ বিচারের মধ্যে বার করে ছাড়বে তোমার। আমরা মেয়েদেরকে এইভাবে হত্যা করেছি। তাদের অধিকার তারা যে পাবে, অংশীদার ফরাইজ হিসাবে যেটুকুই পাবে, আমরা ওটাকে কি করেছি? মাহরুম করেছি। এজন্য একজন বর্তমান রানিং একটা বক্তা আছে, যোগ্যতম শাইখুল হাদিস, তার কথা নকল করছি। তিনি এক বক্তব্যতে বলছেন, 2-4 জায়গায় শুনেছি, বলছে, কেউ যদি জাহান্নামী লোক দেখতে চাও, কেউ যদি জাহান্নামী লোক মানুষ দেখতে চাও, তাহলে তোমাকে কোথাও কলকাতা যাওয়া লাগবে না, বাংলাদেশ যাওয়া লাগবে না, তুমি তোমার গ্রামে দেখতে পাবে। কোন লোকটা? যেই লোকটা দেখো রাস্তা দিয়ে হাঁটছে, বাপ বেটাকে জমি লিখে দিয়ে মেয়েদেরকে মাহরুম করে দিয়েছে, মেয়েদেরকে 1 কাঠাও পর্যন্ত দেয় না, তাহলে জেনে লাও ওই লোকটা জাহান্নামী হাঁটছে। আমার কথা হলো, আমি বক্তার কথা একটু নকল করলাম, এবার জায়েজ না জায়েজ বুঝে নেবে। কি বললাম? যে আমরা মেয়েদেরকে পর্যন্ত মাহরুম করে দিয়েছি। আপনার বেটা যদি 2 কাঠা পায়, তো আপনার মেয়ে 1 কাঠা পাবে। এখন বলবে, মৌলভী সাহেব, বেটিরা যে মালা লিছে, যে ওই যে জামাই এসে এই লিব সেই লিব, 4 চাক্কা 2 চাক্কা, 1.5 ভরি 2 ভরি সোনা লিছে, এ তো লুটে লিছে। তো ওটা শরীয়ত বলেছে কি? ওটা আমি আপনি বানিয়েছি। ইসলাম তো বলেনি যে যৌতুক প্রথা আপনি চালু করবেন, ওকে জামাইকে আপনাকে দিতে হবে। ইসলাম তো এই কথা বলে না। ওটা আপনাকে শেষ করতে হবে। আপনি যেমন শুরু করেছেন, ওটা আপনাকে দিয়ে শেষ করতে হবে। আর এই কোরআন যেটা বলেছে, এটা আপনাকে প্রচার প্রসার করতে হবে, না হলে আপনার ঠিকানা জাহান্নাম। সেই রকমই জাহিলিয়াতের যুগে মেয়েদেরকেও জায়গা থেকে মাহরুম করা হতো। বাঁচা তো দূরের কথা, তাদেরকে গলা টিপে মেরে দিত। কেমন করে হত্যা করত, কেমন করে মারত, আপনি তাফসিরে কুরতুবিতে চলে যান, ঘটনা লম্বা পাবেন। আরো গ্রন্থ আছে, তাফসির আছে, হাদিস আছে, ওই হাদিসগুলোতে আপনি পাবেন লম্বা লম্বা ঘটনা জাহিলিয়াতের ব্যাপারে মুফাসসিরিনগণ তুলে ধরেছেন। যেমন একটা আপনাকে বলি, সেটা এই রকমই কিন্তু ঘটনা। মেয়েদেরকে কবর খনন করে জীবন্ত লাশ, জীবন্ত কবর দেওয়া হতো। একদিন একজন সাহাবী বসে আছেন, কান্না করছেন। আল্লাহ রাসূল বলছেন, সাহাবী রে, তুমি কান্না করছো কেন? কি হয়েছে তোমার?
আমার, বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি ইসলাম গ্রহণ করেছি বটে, কিন্তু আমার মন মানে না, মনে হয় আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আল্লাহ রাসূল বলছেন সাহাবী রে, তুমি এমন কি একটা গুনাহ করেছো যে গুনার কারণে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না? তুমি তো ইসলাম গ্রহণ করেছো, সব গুনাহ আল্লাহ তোমার মাফ করে দিয়েছে, এরপরেও মন মানে না। সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার 8টি কন্যা সন্তান আল্লাহ আমাকে দিয়েছিলেন, ওই 8টা কন্যা সন্তানকে আমি টিকিয়ে রাখিনি, নিজের হাতে জীবন্ত কবর দিয়েছে। যুগটা বড় জাহিলিয়াত, যুগটা বড় নোংরা ভয়াবহ অসভ্যের যুগ, সেই যুগে আমি আমার নিজের হাতে 8টা কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়েছে। আল্লাহ রাসূল বললেন সাহাবীরে কিভাবে পারলে তোমার 8টা কন্যা সন্তানকে জীবন্ত কবর দিতে? তুমি একটা কোন মেয়ের ঘটনা বলো। তখন তিনি ওই সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার একটা মেয়েকে, আমি যটা মেয়েকে দিক না কেন আমার অন্তরে লেগেছে, কিন্তু আমি সমাজের কারণে মেনে নিতে পারিনি। আমি আমার একটা মেয়েকে আমি বলেছিলাম, আমার বিবিকে বলেছিলাম বিবি রে খবরদার মেয়ে কন্যা সন্তান যদি হয় গলা টিপে মেরে দিবি, ছেলে সন্তান হলে ওকে টিকিয়ে রাখবি। আমি বাইরে গেলাম, বাইরে এসে যেন খবরদার মেয়ে মুখ যেন আমাকে দেখতে না হয়। এ করতে করতে হয়ে গেল 5 বছর 6 বছর। আমি বাড়ি রিটার্ন আসলাম, বাড়ি রিটার্ন এসে দেখলাম একটা সুন্দরী ফুটফুটে কন্যা সন্তান, এত সুন্দর তার চেহারা কন্যা সন্তান এসে আমাকে আব্বা বলে ডাক দিয়েছে। আমি আব্বা ডাকটা শুনে যেন মনটা প্রশান্তি শান্তি অনুভব করছি, এত সুন্দর ডাক। আমি সন্তানটাকে কোলে নিলাম, বুকে নিলাম। আমি আমার কোন বিবিকে বললাম বিবি রে এই কন্যা সন্তানটা কার? তো বলছেন ও স্বামী আমার এটা হচ্ছে আপনার কন্যা সন্তান। আমি আবার রেগে গেলাম, আমি বললাম বিবি আমি তো বলেছিলাম কন্যা সন্তান হলে তুমি গলা টিপে মেরে দেবে। তখন বিবি বলছে স্বামী আমার এটা আমি কখনোই কি করে পারি বলো? আমি যে সন্তানটাকে 9 মাস 10 দিন ধরে আমি গর্ভে ধারণ করলাম, আমার পেটে ছিল, আমি আমার সন্তান যখন প্রসব দিতে গেলাম আমি দেখলাম ছেলে নয় মেয়ে হয়েছে। আমি ওই কন্যা সন্তানের মুখ দেখে এত সুন্দর ফুটফুটে চেহারা আমি নিজে মারতে পারলাম না। বলেন তো স্বামী আমি আমার সন্তানকে কিভাবে আমি মারতে পারি? আর পৃথিবীর কোনো মা পারবে না যে নিজের সন্তানকে গলা টিপে মারতে। কেউ পারবে যে অত সহজ? স্বামীর কথা লঙ্ঘন করলে পারবে না যে? কেন পারবে না? একটা পত্রিকাতে একটা খবর এসেছিল, নিউজ পত্রিকাতে বলা আছে কি ছিল জানেন? 11 বছর ধরে মেয়েটা সন্তান হয় না, মানে কি যে অসুখ আছে 11 বছর। তো এবারও রেসারেসি করে যে নিবই একটা সন্তান, যা হয় হবে। সন্তান যদি এসেছে গর্ভে 9 মাস 10 দিন হলো, যেদিনকে সন্তান প্রসব হবে সেদিনকে আপনার নার্সিং হোমে আছেন, তো ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করছেন, করতে গিয়ে বলছে মা খুব সিরিয়াসলি অবস্থা। কি হয়েছে গো কি হয়েছে গো ডাক্তার মশাই? বলছে ও মা রে তুমি যে 11 বছর লড়াই করলে যে আজকে তুমি সন্তানটা নেবে, খুবই সিরিয়াসলি খুব খারাপ অবস্থা। কি অবস্থা? যদি তুমি তোমার সন্তানকে বাঁচাতে চাও তাহলে তোমাকে মরতে হবে, আর তুমি যদি বাঁচতে চাও তোমার সন্তানকে মরতে হবে। মা বলো তো তুমি কোনটা তুমি চাও? এবার মায়ের সিদ্ধান্ত কি দেখেন? মা তখন বলছে ডাক্তার মশাই আমি চাই না আমি মা বেঁচে থাকবো আর আমার চোখের সামনে আমার সন্তান মারা যাবে, এটা মা আমি কখনো মেনে নিব না। বরং ডাক্তার যদি হয় আমাকে মরতে হয় ওই ভালো, কিন্তু আমি আমার সন্তানকে মারতে দেব না। ডাক্তার
মুসাই বলেন এই রকম সিদ্ধান্ত কেন আপনি নেন? তখন মা বলে, ডাক্তার আমি যদিও মারা যাই তাও ভালো, কারণ আমি পৃথিবীর জিন্দেগি পেয়েছি, পৃথিবীর আলো আমি পেয়েছি। মাকে দেখলাম, বাবাকে দেখলাম, স্বামীকে দেখলাম, সূর্যের আলো নিলাম, বাতাসের আবহাওয়া কেমন দেখলাম, কিন্তু আমার সন্তান তো পৃথিবীর আবহাওয়া কিছু দেখতে পাবে না। আমি চাই আমার সন্তান বেঁচে থাকবে, সে মা আপনার কিনা পৃথিবীর আলো পাবে, সূর্যের কিরণ পাবে, চন্দ্রের কিরণ পাবে, আপনার আলো বাতাস পাবে, এ নিয়ে আমার সন্তান বড় হবে। আমি চাই আমার সন্তান বেঁচে থাক, আমি মরে যাই আমার কোনো আফসোস নাই। যখনই এই কথা বলা, ডাক্তাররা সেদিনকে চোখ দিয়ে পানি ফেলে। মায়ের এই কথা শুনে ডাক্তার পর্যন্ত চোখ দিয়ে পানি ফেলে। আহারে মা কাকে বলা হয়? মা নিজে মরতে রাজি আছে, সন্তানকে মারবে না বলে ডাক্তারকে বলে দিল, ডাক্তার তুমি আমাকে মেরে দাও ওই ভালো, কিন্তু আমার সন্তানটা যেন বেঁচে যায়। আর যখনই সন্তান প্রসব নিল, 1 মিনিট 2 মিনিট মা বেঁচে ছিলেন, ওই 1 মিনিট 2 মিনিট বাচ্চাটাকে একটু ডান হাতের দিকে নিয়ে বাচ্চার মুখখানটাকে দেখে সঙ্গে সঙ্গে মা পৃথিবী থেকে বিদায় নিলেন। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 7 আসমান 7 জামিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যে যাই ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতিম আমি চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে, এমন মাকে কেমনে আমি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতিম আমি চাই না কেহ ফিরিয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া, শোধ করিতে পারিব না ঋণ জীবনটা দিয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া, শোধ করিতে পারিব না ঋণ জীবনটা দিয়া। ঘুমের মাঝে মাকে দেখে, ঘুমের মাঝে মাকে দেখে কেন্দে কই বুক ভাসাইয়া, ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতিম আমি চাই না কেহ ফিরিয়া। মা মরতে রাজি হবে কিন্তু সন্তানকে বাঁচাবে। সন্তান প্রসব দেওয়ার সময় বিজ্ঞানীরা বলেন একজন মাকে কতটা ব্যথা অনুভব করতে হয়। একটা মানুষ স্বাভাবিক 47 ইউনিট ব্যথা অনুভব করে, কিন্তু সন্তান প্রসব দিতে গিয়ে 47 ইউনিট নয়, ওই মাকে 57 থেকে 58 ইউনিট ব্যথা অনুভব করতে হয়। 58 সমান বিজ্ঞানীরা একটা উদাহরণ দিয়েছেন, মানুষের শরীরে 206 খানা যে হাড় আছে, এই হাড়কে যদি একত্রিত করা হয় আর হাড় কটাকে একসঙ্গে যদি মুছে
কুচড়ে ভেঙে দেওয়া হয়, এর যত কষ্ট হয় তার চাইতে একটা মাকে পৃথিবীতে সন্তান প্রসব দিতে গিয়ে তার চেয়ে দ্বিগুণ ব্যথা অনুভব করতে হয়। এই জন্য দেখবেন অনেক সময় সন্তান প্রসব দিতে গিয়ে মা মারা যায়, বাচ্চাকে রেখে মা মারা যায়। এবং ভারতবর্ষের রিপোর্ট, প্রতি বছর হাজার হাজার সন্তান প্রসব দিতে গিয়ে মা মারা যায়। আচ্ছা বলুন তো, এরকম কোন মা যদি হয় সন্তানকে মারতে পারবে? জীবনে পারবে না, অসম্ভব। সেই মাকে আমরা আজকে কষ্ট দিচ্ছি, সেই মাকে আমরা লাঞ্ছিত করছি, ঘর থেকে বের করছি। আপনাকে অনেক ঘটনা বলতে পারবো। মায়ের খাবারকে আমরা ভাগ করে দিয়েছি, কেমন মৌলবীর পালি সিস্টেম। মৌলবী একবারই ওই বাড়ি সেই বাড়ি, তো বাপের পালিটা ওই রকম মৌলবীর বাড়ির মতন। এটা করা আপনার ঠিক হয়েছে? আচ্ছা বলেন তো, কার কার মা নেই এরকম হাত তুলেন তো দেখি, কারা অনাথ হয়ে আছেন? একজন, দুইজন, তিনজন মা। সুবহানাল্লাহ। আল্লাহ, যে হাতগুলো উঠছে মালিক তুমি সেই হাতখানকে কবুল করো। আল্লাহ ওই মা বাপকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। ভাই, এটা মসজিদের জালসা, আমি আলোচনা করব, কিন্তু মিডিলে একটু থামছি, পেন্ডিং এ রাখছি। আমি শুধু আয়াতের তর্জমা করলাম, একটু বললাম, তো হাদিসগুলো পড়ে আছে, তো ওগুলা বলবো। অনেক ইম্পর্টেন্ট কথা আছে, আপনাকে বলতে বাধ্য হব। ইসলাম নারীকে কি কি মর্যাদা দিয়েছে 2 ঘন্টার উপরে আলোচনা করা যাবে, কিন্তু এটা হচ্ছে মসজিদের জালসা নাকি? মসজিদ আল্লাহর ঘর, আবাদ করবেন আপনারাই, আপনারাই দিবেন, দেখভাল করবেন, কারণ মসজিদ হচ্ছেন আল্লাহর ঘর। এখানে আল্লাহর ইবাদত ছাড়া আর কিছুই হবে না। একমাত্র আল্লাহকে সন্তুষ্ট অর্জন করার জন্য, আল্লাহকে ডাকার জন্য আজকে আমরা মসজিদ বানিয়েছি। এই মসজিদে 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় হবে, তাছাড়া ভিন্ন কিছু নয়। তাহলে আপনার এই শ্রম, আপনার এই মেধা, আপনার এই বুদ্ধি, আপনার এই সোর্স ইনকাম টাকা দিয়ে এই মসজিদ চলবে, আর এই মসজিদে আবাদ হবে। আপনি মরে যাবেন, কিন্তু আপনার এই অর্থ, এই সম্পদ মুছে যাবে না। এটা একটা সাদকায়ে জারিয়া হবে। ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। আপনি মরে গেলেও 3টা পৃথিবীতে আমল আছে, তার মধ্যে একটা আমল সাদকায়ে জারিয়া। এই সাদকায়ে জারিয়া নামক আপনি সুযোগটা পেয়েছেন, আর আপনি এখন বেঁচে আছেন, আল্লাহ শুকরিয়া আদায় করুন। হতে পারে আপনি বাড়ি গিয়ে আপনার শ্বাস যতক্ষণ চলছে ততক্ষণ আপনি আছেন, শ্বাস বন্ধ হয়ে গেলে সব আশা আকাঙ্ক্ষা শেষ, কিছু করার নেই। আপনি যে আকাঙ্ক্ষা করলেন বাড়ি গিয়ে এটা করব, এই ব্যাটার লেগে এই করব, অমুকটা এই করব, এই নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে তো সব আশঙ্কা, আপনার বাসনা শেষ হয়ে যাবে। এটা নয়। আপনি রুজি নিয়ে আপনি টেনশন করিয়েন না, আপনি আল্লাহকে দেন, আল্লাহ আপনাকে দিবেন। ভাই, আমি আলোচনা করব, পেন্ডিং এ রাখলাম, তবে মিডিলে একটু চাইবো এই মসজিদের জন্য। আমি একটা অধম, এই অধম একটি ভাই বলেন আর ছেলে বলেন আর বাপজি যাই বলেন, সেই হিসাবে আপনাদের সামনে এখন বসেছি। কিছু চাইবো, আপনারা দিবেন। আমি দিলে আমি আপনাদের জন্য দোয়া করব। ভাই কেউ আছেন, কমিটি হোক আর কমিটির বাইরে হোক, প্রথমত একটা দাতা 10,000 দেনেওয়ালা? $25,000। কি নাম? মোহাম্মদ ইসমাইল। কোথায় আছে ভাই? উনি বাইরে আছে নাকি? মুম্বাই বাইরে আছেন মোহাম্মদ ইসমাইল, এখানকারই বাসিন্দা। তো উনি এই ভাই মুম্বাই থেকে ফোন পে পাঠিয়েছেন 25,000, তাই তো? 25,000 টাকা তিনি পাঠিয়েছেন। তো তিনার জন্য অবশ্যই দোয়া করব, কারণ বিদেশ যাওয়া কত কষ্টের, তো তারাই জানে যারা বিদেশে যায়। আর একজন 500 টাকা দিয়েছেন, তো 25,000 একটা পেলাম। তো তার মানে বোঝা গেল যে আপনাদের গ্রামে মোটা মোটা দাতা আছে। তো এই দাতা হিসাবে 25,000 একজন পেয়েছি। তো ওই রকম বাইরে খাটনেওয়ালা একজন দুইজন অংশীদার হয়ে এরকম নেই যে আমরাও 25,000 দিব, এরকম নাই। একটা জোড়া 25,000-এর মতন নাই, আল্লাহর হস্তে নাই গো মুলি সাহেব। আপনাদের এখানে মাস্টার নাই?
তারপরে আপনার কি বলে ঠিকাদার, ঠিকাদার আছে না নাই? হ্যাঁ, ঠিকাদার। তো উনারা শরীক হন আল্লাহর রাস্তে, আসেন মসজিদকে আবাদ করি। বেলালকে আল্লাহ রাসূল বলছেন, বেলাল তুমি আল্লাহ রাস্তায় দান করো, কিপটামু করিও না। কিপটামু করবা তো সবই যাবে, কিপটামু করিও না, আল্লাহ রাস্তায় দাও। তো বেলালের পরিচয় জানেন? বেলাল হচ্ছে কেমন? হাবসি গোলাম। একজন বেলাল কালো মানুষ, কিন্তু ইমান ভেতরটা একদম সাদা, ইমানওয়ালা মানুষ। সেই বেলাল, যার পরনে কাপড় ঠিক নাই, 3 বেলা খেতে পাই না, ওকে বলছেন যে বেলাল তুমি আল্লাহ রাস্তায় দাও। আর আমাদেরকে আল্লাহ তো দিয়েছেন অনেক। আর শুনেন আর একটা কথা বলি, আপনার ধন সম্পদ, আপনি ভাবছেন যে আমি ছেলে মেয়ে নিয়ে খাবো, খান, সমস্যা নাই, কিন্তু এ ব্যাপারে আপনাকে দিতে হবে। কারণ আল্লাহ কি বলছেন জানেন? যাদের 3 বেলা খায়, খেটে খাওয়া মানুষ, টাকা পয়সা আছে, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াকুনিজুনাদ যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়ালা ইনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলেন যারা, যাদের ধন সম্পদ, টাকা পয়সাকে জমা করে রাখে, এই করলাম সেই করলাম, জমা করে রাখলাম, কিন্তু এখন পর্যন্ত সে আল্লাহ রাস্তায় খরচ করলো না, কিপটামি করলো। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাদ যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়ালা ইনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় দান করলো না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে আযাবে আলিমার সুসংবাদ দাও, তাদের কঠিন শাস্তির সুসংবাদ দাও। যারা ধন সম্পদ, মাল, টাকা পয়সা পাওয়ার পরেও আল্লাহ রাস্তায় দান করে না। শুধু তাই নয়, হাদিসে এসেছে যখন ওই লোকটাকে কবরে রাখা হবে, যখন ওই মেয়ে যখন কবরে তাকে রাখা হবে, তখন তার ধন সম্পদ, মাল এসে তাকে ঘিরে ধরবে, ঘিরে সাপের মতন পেঁচালো মারবে। তখন বলে তোমরা কে? বলবে আমি তোমার মাল, তোমার ধন সম্পদ, তোমার টাকা পয়সা, এগুলো আমি হাজির হয়েছে। সেদিন পালাতে চাইবে না, তাকে মারতে থাকবে, ছ্যাঁকা দিতে থাকবে, এই রকম শাস্তি তাদের হতে থাকবে। কি নাম? জসিমউদ্দিন। জসিমউদ্দিন কত? 500 টাকা। আর আসলে বলবেন, লিয়ে না সাথে সাথে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মিনসারুন 200 টাকা, 200 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলা হায়াকালা বারাকাল্লাহ, আমিন সুম্মা আমিন। অনেক বাপ আছে জানেন, কিপটা, কিপটা লোক আমি অনেক দেখেছি, দান দিতে অলস। তো কিপটার জিনিস কে উড়েছে? ওর বেটা, বেটারা কিপটা বার করে দেবে। কেমন করে বার করবে? ও ভাবছে আমার বেটার লেগে বাড়ি করব, জায়গা নিব, জমি নিব, মরবো, তারপর দেখা যাবে, এরকম মানে। তা আমাদের এলাকার কথা বলি, একটা বাপ মারা গিয়েছে, তো এত কিপটা ছিল জি, বেটারাকে সব দিচ্ছে। মানে বেটারা ফের সবটি কি আওয়ারা জিন্দেগি, কি এটা নাকের ফুল। সুবহানাল্লাহ। মেমহল থেকে একজন কোন বোন, কোন মা নাকের ফুল পাঠিয়েছে রব্বুল আলামিন। আল্লাহ তুমি এই নাক ফুলকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আমার বোন যে উদ্দেশ্যে দিয়েছে, ও বোনের আশাকে তুমি পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। এটাই ছিল ভরা। আচ্ছা, আর একজন ভাই দিয়েছেন 500 টাকা। রব্বুল আলামিন প্রথম দান পেয়েছি 25,000 টাকা। মালিক রে বিদেশে আছে, মুম্বাইয়ে কাজরত অবস্থায় বিজনেস ব্যবসাতে আছে। রব্বুল আলামিন আল্লাহ তুমি তার হাতকে আরো সহজ করে দাও, ব্যবসা করার সমস্ত শক্তি দাও আল্লাহ, ব্রেন, মেধা, বুদ্ধি দাও, তার পরিবারকে সুখে শান্তিতে রাখিও, বালা মুসিবত দূর করে দিও, রোজগারে বরকত দিও, সন্তানদেরকে ইলমে বারাকা দান করিও, আমিন সুম্মা আমিন। ভাই হলো। আর বলেন না 10,000 দেনেওয়ালা নাই? আরে 10,000 না পারবেন 5,000। আচ্ছা আপনাদের একটা কথা বলি, একবার কথা বলি তো দুজন মিলে, দেখি কেমন লাগে বক্তার শ্রোতা। আচ্ছা বলেন তো ভাই, আপনারা নিজের মালকে ভালোবাসেন না পরের মালকে ভালোবাসেন? এটা লিবো আজকে আপনার বাসুদেবপুর গ্রামের লোকের কাছে উত্তরটা লিবো, তারপর যাবো। আপনারা নিজের মালকে ভালোবাসেন না পরের মালকে ভালোবাসেন? আপনার আগে ভাষা বুঝতে পারেন না জি। মসজিদ আর মালদা কোন পার্থক্য আছে? বলেন। আব্দুল মালিক
5,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি হায়াক আল্লাহ বারাকাল্লাম। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, হায়াতে তাইয়্যিবা দান করিও, আমিন সুম্মা আমিন। বলবেন না জি? আপনারা নিজের মালকে ভালোবাসেন না পরের মালকে ভালোবাসেন? নিজের মালকে সবাই তো হাজিজুর 1000 টাকা একবার লিখবেন গো, হলো নিজের মালকে ভালোবাসেন। এবার ফের বলবেন যে মৌলভী সাহেব ঢেল মেরে কয়েছি নিজের মাল। নিজের মাল কোন গলা বলেন তো দেখি? নিজের মালকে যে ভালোবাসেন তো নিজের মাল কোনটি? হ্যাঁ, আল্লাহ রাসূল বলছেন সাহাবীরে তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে ভালোবাসো? সাহাবীরা উত্তর আপনাদের মতনই দিছে, ভাবনা নেই চিন্তা নাই, বলছেন নিজের মালকে ভালোবাসে, পরের মালকে কেন ভালোবাসতে যাব? তখন বিষ্ণু বলছে তোমাদের অ্যানসার ভুল, তোমরা নিজের মালকে ভালোবাসো না, বরং তোমরা পরের মালকে ভালোবাসো। বলছে কেমন করে? তোমার মাল কয়টি এটাও তো জানো না। নিজের মাল, নিজের মাল হচ্ছে 3টা। কয়টা? নিজের মাল 3টা। বুড়াদিকালে মরবেন এটা নিয়ে অন্তত কবরে যায়। নিজের মাল 3টি। কি কি? বিষ্ণু বলেন 1 নাম্বার তুমি যেটা খাবে ওটা তোমার মাল, যেটা তুমি যেটা পরনে পরে আছো ওটা তোমার মাল, আর 3 নাম্বার যেটা তুমি আল্লাহ রাস্তায় অ্যাকাউন্টের মতন করে ক্ষুদ্র ক্ষুদ্র জমা রাখবে ওটা হচ্ছে তোমার মাল। বাকি দুনিয়াতে যতই মাল থাকুক না কেন এটা কিন্তু তোমার মাল নয়। কথা বুঝেননি জি? তবে 2টা মাল কাটবে, 1টা মাল টিকবে। কেমন? এদিকের লোক, আমরা মুর্শিদাবাদের লোক যখন খেতে দিই বলি খানাটা খেয়ে নাও, আপনারা বলেন খানা বলেন তো? আচ্ছা খেলেন, খাওয়া হয়ে গেল খানা, তো খানা হওয়ার পর 6 ঘন্টা পর কি হয় বলেন তো? হ্যাঁ, খানা থেকে পায়খানা, তো টিকলো নিজের জিনিসটা? টিকলো না। পরনে যে পোশাকটা পরে আছেন এটা হচ্ছে নতুন কিনলেন দোকান থেকে, একদিন কি হবে? নতুন থেকে পুরাতন, ভ্যানিশ, টিকবে না। আর একটা জিনিস আছে ওটা টিকবে, সেটা হচ্ছে দান। আপনার যত কোটি টাকা থাক, 5 কোটি থাক আর 10 কোটি থাক, ওখান থেকে যতটুকু আল্লাহকে দিবেন ওটি আপনার। বাকি 3 কোটি 2 কোটি কার? এই ধন মাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে হয়েছে তোমার বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিশ হইলে, কাল ছেলে ওয়ারিশ হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপর্জন, মরিলে তোমার সাথে যাবে না ধন। ধন ধন অপর্জন না রহে কাহার, অপরে তোমার মালে উড়াবে বাহার। আজ তুমি পরিতেছ রেশম পশম, কালকে পরিতে হইবে মরণের কাফন। একা অন্ধকারে ছিলে মায়েরই কোদরে, একা ফের যেতে হবে ঘোর অন্ধকারে। শাহ সেকেন্দার বাদশা মরিবার কালে এই ওসিয়ত করে বরিশ সকলে, মরিলে আমার তরে শুনো বারে বার, কাফনের সাথে হাত বেদনা আমার, সকলে মিলে ঝুলে খাটলিতে করে 2 হাত ঝুলাইয়া লইয়া যাইও মোরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত আফসোস করিবে আর কহিবে এবার। শাহ সেকেন্দার বাদশা এমনই এক ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। ছোট্ট করে একটা উদাহরণ দিই, এই বাসুদেবপুরের মানুষ, ছোট্ট করে আপনাদের এখানকার স্টেশন হচ্ছে হরিশ্চন্দ্রপুর, তাই তো? হরিশ্চন্দ্রপুর স্টেশন চাপলেন, টিকিট কাটবেন মালদা গেলেন, নিবে ধরলেন 30 টাকা কিংবা 40 টাকা, 30 টাকায় ধরছি, 30 টাকা কাটলেন, টিকিট কাউন্টার, টিকিট দাও। হরিশ্চন্দ্রপুরে একটা সিট পেলেন, সুন্দর করে বসে গেলেন। বসার পর আপনি কতক্ষণ বসছেন? ওই ট্রেনটা যাবে কোথা? হাওড়া কিংবা শিয়ালদা, রানিং চলছে হাওড়া কিংবা শিয়ালদা। এবার আপনি ওই ট্রেনটাতে চাপলেন, চেপেছেন কতক্ষণ? মালদা যতক্ষণ যাবেন ততক্ষণ বসবেন, এটাই তো? কিন্তু বলেন তো যখন আপনি নেমে যাবেন সিটটা খালি থাকবে না অন্য কেউ বসবে? কথাটা বুদ্ধি দেন, উত্তর দেন। অন্য কেউ বসবে। তার মানে আপনি মালদা পর্যন্ত আপনারটা কাউন্টার করা ছিল। ঠিক তেমনি ভাবে আপনি যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ মাল ঘেটেলেন, লেড়েলেন। যেদিন আপনি মরে যাবেন ওই মালটা আর পড়ে থাকবে না, আপনার ওয়ারিস যে হবে সে মালটা ভাগ পাবে, জমি জায়গা পেয়ে যাবে, আপনার হাত ছাড়া করে কবর যেতে হবে। এই জন্য আমি একটা কথা বলি, যত দুনিয়ার ধন সম্পদ আপনার আছে মরে গেলে খাবে লোকে, আর যেদিন আপনি মারা
যাবেন, সেদিন কবরে যখন রাখা হবে সেদিন আপনার দেহটা খাবে পোকাতে, দুনিয়ার ধন সম্পদ খাবে লোকে, লাশ যখন কবরে দেবে তখন কবরের লাশটা খাবে পোকাতে। আপনি যে যেমনই হোক কোনো লাভ হবে না। কিন্তু প্রকৃত চালাকরা যারা আল্লাহ রাস্তায় দান শিখে ওটি ওয়ার, বাকি ভাগ বন্টন হবে, মারামারি হবে। একবার কত জায়গায় দেখলাম বাপ মরছে, এখনি মরেনি তো ওই অ্যাম্বুলেন্সে মরবে এরকম অবস্থা। দেখবার ব্যাটা রাখা হয়েছে, হবে এক কাজ কর, টিপ মার টিপ মার টিপ মার, ফাটাফাট দিয়ে একদম টিপ মেরে নিলে, টিপ মেরে জমি জায়গা তো কোচে এবার যা হয় হোক গা। তার মানে যতক্ষণ আছেন ততক্ষণ মাল আপনার, তখন ব্যাটারা খালি মারামারি করবে, হবে আমিও ভাগ নেবো, আমিও নিব, সব এরকমই করবে, দেনেওয়ালা কেউ থাকবে না। আপনার এতটা বাপ আছেন, ছেলেরা দেখেন তো আপনার ছেলেরা আছে কিনা এখানে, না সব মেলাতে আছে? ছেলেরা যদি আছে বলেন তো, কোন দেখ বুক ফুলিয়ে বলেন তো যে আমার বেটায় 5,000 টাকা দিবে আমার লেগে, এরকম দেখাতে পারবেন? ভাবেন একটা বিষয় যে আমার বাপ আছে, আমি বাপের জন্য 5,000 টাকা আজকে দিব, পরিসের মাল ওরা ভাগ নেবে। আপনার মনে হয় যে আপনার ছেলে দিবে আপনাকে? আসলে খুব পার্সেন্টে 2-3%, তার নেই। তা আপনি নিজে এত বোকা কেন হচ্ছেন বলেন? এতটি লিস্ট ডাকবে টিকে, ডাকতি যে 5 মিনিট লেগে বেজি। হ্যাঁ জি, ওইটি দেওয়ার লোক আছে, জাহাঙ্গীরের স্ত্রী। আচ্ছা, জাহাঙ্গীরের স্ত্রী, তিনি মৃত্যু আব্বা, তার মানে তার আব্বা মারা গিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা রব্বুল আলামিন। আল্লাহ তুমি ওই বোনের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। শুনলাম কানে তার আব্বা মারা গিয়েছে, আব্বার জন্য দিয়েছে। আহারে কেমন অনেক সন্তান ছিল পৃথিবীতে, আব্বাকে মনে করে মসজিদ আবাদ করার জন্য দিয়েছে। মালিক আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ আব্বার কবরকে তুমি প্রশস্ত করে দাও, কবরকে আলোকিত করে দাও, পরনে কাপড় দাও, জান্নাতি বিছানা দাও, আমিন। ফিরোজা ও ফিরোজা মেহমল থেকে দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, আল্লাহ তুমি তাকে সহি সালামত রাখিও, আমিন সুম্মা আমিন। ভাই মা বোন আপনারা যারা আছেন চট চট করে দানগুলো পাঠান, আরে না থাকলে লিখিয়ে দেন ইনশাআল্লাহ। ভাই মসজিদ আবাদ হবে, যদি মনে করেন যে টাকা খুব কম আছে নাই, তাহলে সিমেন্টগুলো লিখান, যেদিন কাজ হবে সেদিনকে আপনি এই সিমেন্টগুলো দিয়ে দেবেন। এরকম হাত তুলেন, 2 বস্তা 3 বস্তা করে দেবো। এই ছেলেরা আব্বার জন্য মায়ের জন্য আজকে হাত তুলো, সে আব্বার যে পরিশ্রম করছে তার জন্য আপনি দিবেন। নাই আল্লাহর হস্তে হাত উঠান 10 জন এই মাহফিলের মধ্যে, ইনশাআল্লাহ আব্বার জন্য মায়ের জন্য দিবেন। এরকম হাত উত্তোলন করে উঠান আল্লাহর হস্তে। নাজিমুলের স্ত্রী দিয়েছেন 1000 টাকা। যতটি লোক বসে আছে 500-1000 টাকা করে দেখতে অনেকটি উঠে যাবে, অনেকটি উঠবে। দুনিয়ার ধন সম্পদ কত কোন দিকে চলে যায়, চালাক হতে শিখলাম না। মৃত্যু বাবার জন্য একজন দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলা হায়াকালা বারাকাল্লাম। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, আল্লাহ তুমি তোমার আব্বাকে তুমি মাফ করে দাও, আল্লাহ কবরকে প্রশস্ত করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও, আমিন সুম্মা আমিন। মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। টাকা পয়সা জমিদারি পরে রবে পাকা বাড়ি, খালি হাতে যাইবা চলি আরে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। ভাই বলেন না চটচট 5000 2000 দেনেওয়ালা নাই, 2000 টাকা দেনেওয়ালা নেই? আল্লাহর রাস্তায় যারা এতটি লোক আছেন একবার উঠেন ভাই, আল্লাহর রাস্তায় উঠেন। আব্দুল্লাহ মোবারক বলে একজন আলেম ছিলেন, তো সেই আলেমকে একজন মা প্রশ্ন করছে যে আমার বেটা সব দান দিয়ে দিলে, বিয়াতিম মাদ্রাসা মসজিদে দিচ্ছে, তো আমার বেটাকে একটু থামান থামান, সব যে দিয়েছে খাবে কি? আর একজন ভাই দিয়েছেন 500 টাকা। আল্লাহ তুমি ভাই দানকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। ভাই আরে 1000 টাকা দেনেওয়ালা বলেন না। আর এখানে যতটি লিস্ট আছে, গোলাম রফিক, তার না কি জি, তারপরে যে স্টাইলের লেখা জি বা, তারপরে আছে জাহাঙ্গীর আর জাহাঙ্গীর, তারপর আছে আনারুল, তারপরে মনিরুল, তারপরে কি জি সেফারুল না কি হবে আল্লাহ জানে, এরা হেফজুর, আচ্ছা হেফজুর, তারপরে আজিজুর রহমান, জাহাঙ্গীর, তারপরে মহিদুল ইসলাম, মহিদুল নাকি মহিদুল ইসলাম,
তারপরে হয়ে গেল সাদিকুল ইসলাম, সেরাজুল, রবিউল, শফিকুল, আবার ওটাও আবার আর একটা শফিকুল, ডাক্তার হবে নাকি, একটা মাস্টার আর একটা ডাক্তার নাকি গো। তারপরে কি এটা সুলতান মাহমুদ, তারপর আছে মুক্তার, মেহবুব আলম, তারপরে মহবুল হক, শফিকুল ইসলাম, রবিউল, তারপরে আছে মুফিক নাকি মেরাজুল, আর তারপরে আকবর আলী, তারপরে শাহজাহান, তারপরে সাকির, ইমরাউল নাকি ইমদাদুল, ও ইমরারুল। এটি হয়ে গেল কয়টা হলো জি? মিনিমাম 24টা ডেকে নিয়েছি। তাহলে 10,000 করে দিলে কয়টি হবে? হ্যাঁ, সুবহানাল্লাহ। তারপরে এটি কমিটিকেও নিলবো নাকি? কমিটির নামগুলো বলছি। একজন বাবার জন্য দিয়েছে 1000 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বারিক আলাইহি। আর একজন দিয়েছেন কত জি? 800 নাকি? ও একজন 800, 800 টাকাটা কে দিলে? ও 800 টাকা, একজন 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলা হায়াকালা বারাকাল্লাম। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়ে আশা পূর্ণ করে দাও। আরেকজন দিয়েছেন 500 টাকা, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, আমিন সুম্মা আমিন। ভাই চটচট করে বলেন না গো, বসে আছেন কিছু তো দিবেন এরকম আশা করে আছেন না তো আপনি? হ্যাঁ আচ্ছা, ও ফ্যানের আবদার কমিটি, খুব যে কম। ফ্যানের দাম কয় টাকা জি? 1500 টাকা দাম হবে একটা ফ্যানের। এত কমিটি ফেরে 1500 টাকা? ও দব দিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা, এটা কে আছে? হাবিবুর রহমান, আর তারপর আছে মাহফুজ আলম, তারপর আছে কি বাহারুর নাকি জি? হ্যাঁ বজরুর রহমান, তারপরে এটা ফজলুর রহমান, মিলে একদম। তারপরে ফারজাহান আলী, তারপরে আর জাউল নাকি হক, তারপরে এমডি মুস্তাফিক নাকি মুস্তাফা, তারপরে ইয়ে গেল ইংলিশ পড়তে ভাগার পর, তারপরে ইনসারুল হক। তাহলে 8 জন নাকি ভাই? যারা কমিটি 8 জন আছেন মেম্বার কমিটির, তারা আল্লাহর রাস্তে তাড়াতাড়ি আপনাদের ফ্যানের নাকি দেওয়ার কথা আছে, তো আল্লাহর রাস্তে তাড়াতাড়ি আসেন। হ্যাঁ তাড়াতাড়ি আসেন, আল্লাহর রাস্তে আসেন ভাই। আর যারা আছেন সামনে, কালেকশন নাকি হয়ে গেছে, কেমন কি বলছেন বুঝতে পারি না, তাহলে ওই লেগা মাল পাই না কেমন কি? আর যাই হোক দিয়েছেন, এরপরে তো 500-1000 টাকা করে আসবে না? কত টাকা কোন দিকে চলে গেছে, ওই টাকাটা তো আপনারই থাকবে অ্যাকাউন্টে। অনেক সময় ভাবেন না যে অ্যাকাউন্টে দুনু যা, আর একবার দিয়ে দিকে জমা থাক, এরকম ভাবনা চিন্তা। তো এটাও আপনার একটা অ্যাকাউন্ট। আল্লাহর রাস্তে বলেন কে আছেন? বিষ্ণু বলছেন ইয়াতবাউল মাইয়াতা সালাসা। আর একজন দিয়েছেন 500 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলা হায়াকালা বারাকাল্লাম। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে আশা দিয়েছে আশা পূর্ণ করে দাও, বালা বসিম দূর করে দাও, রোজগারে বরকত দাও, আমিন। শাহজাহান ইউটিউবার, 3 বস্তা ইউটিউবার ভাই নাকি? কোন শাহজাহানটা কে? আমার লোক কে? ওরে সুবহানাল্লাহ, এখানে বাড়ি। আর চশমা ভেঙে এলো জি, ফাড়াম করে ভেঙে দেয় চশমা আমার। কতটা? 3 বস্তা। তো 3 বস্তা কেন এত কম কেন দিছো জি? হ্যাঁ ও তো 5 বস্তা কত করে দেবো? মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলা হায়াকালা বারাকাল্লাম। আল্লাহ তুমি ভাইদানকে কবুল করে নাও। ভাই কতটি আছে গো? 2000 আগে দান দিয়েছেন নাকি? হ্যাঁ আগে দিয়েছেন 2000 টাকা, তাও কম হচ্ছে এগুলো। হ্যাঁ তার নাকি এই লিস্টে? আর অত কষ্ট করে নাম ডাকুন জি, নাম ডাকারই 5000 টাকা লাগবে। 5000 হবে না? 3টা লিখে নেবো। আর এটা মাখনা চাষ করে, সুবহানাল্লাহ, মাখনার কথা কয়। হরিচন্দ্রপুরে মাখনা কি জিনিস দেখনু বাবা মায়ের জন্য, মাশাআল্লাহ। 5000 বলছেন যে উনি, কম হচ্ছে না? দিয়েছে আগে 3000 টাকা, বাকি করে দেন 2000 টাকা। হায়াকালা বারাকাল্লাম। ভাই 2000 টাকা নগদ, 3000 টাকা লিখতে বলেছেন। আল্লাহ তুমি ভাইদানকে আল্লাহ তুমি কবুল করে নাও, বাবা মায়ের জন্য দিয়েছেন। মালিক রে, আব্বা মা কবরস্থ হয়ে গেছে, মালিক কোথায় আছে জানি না, কি হালাতে আছে জানি না, একমাত্র খবর তোমার কাছে, আমরা বেখবর। রব্বুল আলামিন আল্লাহ তাদের কবরকে তুমি প্রশস্ত করে দিও।
আল্লাহ অন্ধকার কবরকে উজালা করে দিও, জান্নাতি বিছানা বিছিয়ে দিও, আমিন সুম্মা আমিন। জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে মাটির মানুষ, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ভাই বলেন না ফাটাফাট। নাসিম আব্দুল হান্নানের ছেলে 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াক আলা বারাকাল্লাম। আল্লাহ তুমি ভাইজানকে কবুল করে নাও, আল্লাহ তার নিয়তকে পূর্ণ করে দাও, রুজি রোজগারে বরকত দাও, আল্লাহ কল্যাণ থাকলে কামিয়াব করো, অকল্যাণ থেকে হেফাজত করিও, আমিন সুম্মা আমিন। কি নাম? জরিনা বিবি 600 টাকা দিয়েছেন। কিসের জন্য? ভাই ভাতিজার জন্য দিয়েছেন। আল্লাহ তুমি আল্লাহ জরিনা বিবি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও। সুন্নাম ভাই ভাতিজার জন্য আল্লাহ দান দিয়েছে, রব্বুল আলামিন আল্লাহ দান বিনিময়ে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি তাদের বরকত দাও, বালাই মুসিবত দূর করে দাও, রুজি রোজগারে বরকত দাও, আল্লাহ তুমি তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করিও, আল্লাহ 5 ওয়াক্ত নামাজি পাবান করিও, আমিন সুম্মা আমিন। ভাই চট করে বলেন না গো, 200-100 দোয়া নেওয়ার জন্য আমি এসেছি, চলে যাব। আরে দিয়েছেন আনারুল ইসলাম 2500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মা বাবার জন্য একজন ভাবি, তোমরা ঘুরেছো দিছে না এমনি ঘুরছো জি? হ্যাঁ ভাই আপনারা ঝাড়েন না গো, আল্লাহর রাস্তায় যদি মন হয় যে নিজের হাতে দিব তো দেন, অসুবিধা নাই। যদি বলেন যে হাত ছুবো আর দিব, যে একটু দোয়া লিব, তাহলে আসেন, অসুবিধা নেই। আরে অত আপনার কি করবে না, ভয় করলে হবে? মানুষ ভয় করছে, মৌলবি যখন যে হাত ধরবে তখন কবে যে 10,000 ঝাড়ো 5,000 ঝাড়ো, ওই রকম লয়। আপনার ও কতে কুলাবে আমি ওটিকে নিব। কমিটি যখন বলবে যে মানুষটা শক্ত আছে একটু লেন ঝাড়েন, তাহলে লিব। তাছাড়া কি দরকার পড়েছে গো? আব্দুল করিম 1 বস্তা সিমেন্ট। আরে বস্তাগুলা তো লিখেন 1 বস্তা করে দিয়েছেন, 1 বস্তার দাম 300 টাকা 320 টাকা, এরকম বেশি দাম লয়। 10টা লোক হাত তুলেন না, হবে না? 10টা লোক হাত উঠবে না যে ইনশাল্লাহ 1 বস্তা দিয়ে দেবো, মৌলানা দোয়া করেন ইনশাআল্লাহ দিব, এরকম হাত তুলেন 10টা লোক। ভাই মাশাআল্লাহ একজন বাপজি হাত তুলে দিয়েছেন। আগো এইদিকে কে লিখছে? এই যে বাপজি হাত তুলেছে উনি হয়তো এক বস্তা। আচ্ছা লিখে দেন তো এবার, ওই যে লিখে দেন মাশাআল্লাহ। ভাই উঠেন, আর 9টা লোক হাত তুলেন না, 1 বস্তা করে দেবো ইনশাআল্লাহ। এরকম লোক নাই? আরে আল্লাহর রাস্তায় উঠেন ভাই, উঠেন না ইনশাআল্লাহ 1 বস্তা। মাশাআল্লাহ আল্লাহ আর একজন ভাই উঠিয়েছেন, কি নাম গো? 1 বস্তা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ ভাই আল্লাহ তুমি তাকে কবুল করুন। মায়ের জন্য, আহা একজন ভাই মায়ের জন্য রব্বুল আলামিন আল্লাহ তার নেক সন্তান মায়ের কথা মনে করে, মালিক রে তোমার মসজিদকে আবাদ করার জন্য 1000 টাকা মায়ের কথা মনে করে আল্লাহ তোমার রাস্তায় দান করেছে। মালিক ওই মাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, অন্ধকার কবর কোনো খবর নাই। রব্বুল আলামিন এই দান ক্ষুদ্র দান হলো, আল্লাহ তুমি মাকে নাজাত দাও, আযাব থেকে মুক্তি দাও, আল্লাহ কবরকে প্রশস্ত করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। মোহাম্মদ ফারুক 1 বস্তা সিমেন্ট। এটা পেছনে না সামনের? সামনের 3টা ফারুক, তো 2টা হলো না 3টা হলো? 3টা আর 7টা লোক উঠবেন, 7টা লোক আল্লাহর রাস্তে ভাই, ওদিক থেকে শেষের দিক থেকে উঠেন, 1 বস্তা ইনশাআল্লাহ দিয়ে দেবো। আরে দিয়েছেন 1 বস্তা করে উঠান আল্লাহর রাস্তে ভাই, 1 বস্তা করে হবে না? হায় 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 আল্লাহর রাস্তে উঠান না গো, আল্লাহু আকবার। কি নাজির হোসেন 100 টাকা নগদ দিল, আর 1 কুইন্টাল ভুট্টা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আরেকজন ভাই দিয়েছেন 1000 টাকা, আরেকজন দিয়েছেন 500 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। রব্বুল আলামিন তার দান খেতে বরকত দাও, রুজি রোজগারকে বরকত দাও, আল্লাহ সহি সালামতে রাখিও, বালা মুসিবত দূর করে দিও, আমিন সুম্মা আমিন। ইয়া রাব্বানা ইয়া রাব্বানা মরুর দুলাল মোদের হিলাল বুঝিয়ার আসবেন। আরেকজন দিয়েছেন কত? জামাল ভাই 1100। মায়ের জন্য 1100 টাকা দিয়েছেন। 1100 টাকা দেখতে কি নাম? সুফিয়া বিবি 2 বস্তা। মুন্টু 3 বস্তা সিমেন্ট। লেখাচ্ছে তো? ওই ভাই লেখালে হ্যাঁ মুন্টু
মাশাআল্লাহ। কই আছেন চটচট করে? কতটি বাজে? 2000 টাকা। আপনার বোন, মৃত বোন মারা গেছে, আপনি অসুস্থ আছে, বলেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তিনি কত ও বাপ মায়ের জন্য 2000 আপনার বোন দিয়েছে বাপ মায়ের জন্য। আল্লাহ, আচ্ছা আচ্ছা আচ্ছা, 2000 টাকা দিয়েছেন আল্লাহ বাপ মায়ের জন্য। রব্বুল আমিন। কি এরা মেম্বার? ও রেহনা, তাই তো? ও গ্রামের মেম্বার। 2000 টাকা কই মেম্বার জি? ও উনার স্ত্রী দিয়েছে। ও তাও তো দাম মেম্বার যে হোক গা, কিন্তু ওকে টাকা উচিত না, খুব কম যে হয়েছে। কই কই খবর শুনতে পাই না? খালা কোন দিকে আছে? এদিকে না ওদিকে? কোন দিকে আছে জি? হ্যাঁ পিছন দিকে। আচ্ছা বোন কই, আপনি 2000 টাকা পাঠাতেন, আর আর তো মিনিমাম আর 8000 টাকা দেওয়ার কথা না, আগে দিয়েছে গো। হ্যাঁ মেম্বার মানুষ একটু যদি না, ওরা যদি নাই ঝাড়বে তো আর কে দিবে? আল্লাহর রাস্তায় আপনি পাঠান, মেম্বার মানুষ দানটা খুব কম হয়ে গেছে গো। আল্লাহর রাস্তায় বলেন, আমি আজ পেন্ডিং এ রাখলাম, ওই মেম্বারের দানটা পেন্ডিং এ রাখলাম, একটু খোঁজ নেন তো, দেখেন দিবে কিনা। হ্যাঁ হ্যাঁ, তো তো দেখেন দেখেন হবে ইনশাআল্লাহ। আমি তো দোয়া করুন না সেদিন থাকলো। আল্লাহর রাস্তায় বলেন, আল্লাহর রাস্তায় বলেন, দেখেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি হায়াকালা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, রিজিকের বরকত দাও। আমিন সুম্মা আমিন। খিদমত মা বাবার করো, খিদমত মা বাবার, বুঝেছে মা কি জিনিস, বুঝেছে মা কি জিনিস, দুনিয়ায় মানে জাহান। মিনারুল ইসলাম 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। আর একজন ভাই দিয়েছেন 100 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও। আমিন সুম্মা আমিন। ভাই শাহিদুল ইসলাম মুম্বাই থেকে দিয়েছেন 5000। কম হলো 500 টাকা না। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ ভাই দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও, ভালো মুসিবত করে দাও। একজন বেনামি দিয়েছেন 200 টাকা। আল্লাহ তুমি ভাই দানকে কবুল করে নাও, আল্লাহ কে উদ্দেশ্যে দিয়েছে তা আশা পূর্ণ করে দাও। আমিন সুম্মা আমিন। মানুষ যখন মারা যায়, জানেন তো মানুষ মরলে চোখ দিয়ে পানি আসে, কান্নার রোল বয়ে যায়। ওই কান্নার রোলটা পৃথিবীর কেউ দেখতে পায় না, একমাত্র আল্লাহ 7 আসমান থেকে দেখে, আসমান থেকে দেখে। আর বারবার বারবার আল্লাহকে এই কথা বলে, ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। মানুষ যখন মারা যায়, মৃত্যুর সময় সে একটা দুইটা আরজ আল্লাহকে করে, আল্লাহকে বলে ফায়াকুল রাব্বি, হে আমার রব, হে আমার প্রতিপালক। ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, মাবুদ গো, মাওলাজি, আমি আপনার কাছে একটু সময় ভিক্ষা চাই, একটু সময় চাই। আল্লাহর কাছে কেন সময় চাই? আল্লাহ ওই কথাটা তুলে ধরেছেন। সে যখন সে বলে আল্লাহ আমাকে সময় দাও, কেন কেন? তো দুইটা কথা বলে আল্লাহকে। 1 নাম্বার ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। ফাসাদ্দাকা, ফাসাদ্দাকা, সাদাকা মানে সাদাকা, সাদাকা মানে দান। আল্লাহকে বলবে মাবুদ রে, তুমি আমাকে দান করার সুযোগটা একটু দাও। কারণ মাইয়াত যখন মারা যায় বলবে না নামাজের পড়ার সুযোগ দাও, রোজা রাখার সুযোগ দাও, হজ করার সুযোগ দাও, অন্যান্য ইবাদত করার সুযোগ দাও, এই কথা বলবে না। প্রথম যে কথাটা বের হবে ফাসাদ্দাকা, আল্লাহ আমাকে সাদাকা করার তৌফিক তুমি আমাকে দাও। কেন কেন? মুফাসসিরিনগণ বলছেন এই দানটা এমন জিনিস, দানটা খুব সময় নয়। পকেটে যদি থাকে 5 টাকা বের করে 1 মিনিটও লাগবে না, বের করবে, ভরবে আর বের করে দিয়ে দিবে, লাও 5 টাকা। তার মানে এ সাদাকা। আর বলবে ওয়া আকুম মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে
সালিহীন সত্যবাদী যারা, তাদের সঙ্গে ভালো মানুষের সঙ্গে তুমি সংযুক্ত করে দাও, তাদের সঙ্গে আমি মিশে যাব। আল্লাহ বলেন ওয়ালাইয়াখিরাল্লাহু নাফসান ইদা জানুহা। আল্লাহ বলছেন না না না, আর কোশ্চিন কালেও নয় রে বান্দা, তোমাকে 1 মিনিট তো দূরের কথা 1 সেকেন্ড পর্যন্ত দেওয়া হবে না। মানুষ খালি কানবে গো, ওই কানার আওয়াজটা কে শুনবে? একমাত্র আল্লাহ আর বান্দা, বান্দা আর আল্লাহ, এই কথোপকথন হবে আসমান থেকে আর জমিনে। তো আশ্চর্য, তো আপনি দুনিয়াতে এত টাকা পয়সা যার আছে, যেদিনকে মরবে ওই আফসোস এটাই করবে যে সবই তো আমার পড়ে থেকে গেছে। এই সময় তো আল্লাহকে বলবে আল্লাহ আমাকে সুযোগ দাও। অনেক লোক আছে বুড়াতি কালে খালি পকেট খুলে, হাজি জ্ঞানজি পড়ে কোনদিন পকেট ঢুঁড়ে পায়? জ্ঞানজি পড়া পকেট খুঁজেও যে 5 টাকা 10 টাকা দেবো, তার আগে বেটারা ভাগ ব্যাগ করে নিয়ে এলেছে। বেটার কাছে চাইতে যান, বেটা বলবে লক করা থাকো, কিলিবা কাও খিলাবো, দানের বেলায় করতে আসছো না, এরকমই বলবে। ওই কথায় আছে থাকতে গুরু বয়নাহাল, তার দুঃখ সর্বনাশ, এই কথাটা আছে না? সেরকমই আপনি যতক্ষণ আপনার নিজের হাতে মাল, আপনি যেমন সে করতে পারবেন। ড্রাইভার যতক্ষণ যেদিকে ঘুরাবেন সেদিকে যাবে, খালাসি হয়ে গেলে কিন্তু আর হবে না, একদম নিজের মন মতন আর চলবে না। এই জন্য দান যতক্ষণ আছেন, আপনার মেধা শক্তি যতক্ষণ আল্লাহ আপনাকে পাওয়ার দিয়েছে। ইয়াসমিন 500 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। মমতাজ বেগম 1000 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ তুমি বনে দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, আমিন সুম্মা আমিন। ও কবর ভয়ে জান কেঁপে মরে, তবু কেন ডাকিস আয় আয় মোরা কোলার ঘরে। আর একজন দিয়েছেন 100 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ ভাইকে দান কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়ে আশা পূর্ণ করে দাও, আমিন সুম্মা আমিন। ভাই নেমে যাব, যদি দেন তো ফাটাফাট দেন। বক্তা আনেন গো, বক্তা আসেনি নাকি? না চালাতে হবে এখানে, আরো চালাবো তো, বিষয়ের দিকে যেতে হবে আমাকে। জাহাঙ্গীর আলম 2000 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, হায়াকাল্লাহ বারাকাল্লাহ, আমিন সুম্মা আমিন। ভাই আপনারা যদি 10-20 টাকা দেনে বলা হন তো দিয়ে দেন, তাহলে পরের বক্তাকে আর চাইতে হবে না, তিনি আপনাদেরকে পঙ্খান্ন একটা একটা করে কোরআন হাদিস এবং তার ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদের শোনাবেন। অবশ্যই শুনবেন। যদি 10-20 টাকা যদি নিজের হাতে দেওয়ার মন থাকে, শেষ মুহূর্তে যে মৌলানা 10 টাকা দিলাম আপনার হাতে এই মদরসার জন্য, যদি থাকে তো উঠেন, আপনি 10-20 টাকা দিয়ে বসে যান। যদি দেওয়ার ইচ্ছুক থাকে যে আমি 10 টাকাই আপনাকে দেব, দেওয়ার ইচ্ছা, তাহলে আল্লাহর রাস্তায় কেউ বসবেন না, দেন, আল্লাহর রাস্তায় দিতে থাকুন, আপনার দান বিতা যাবে না। আল্লাহ তাআলা বলছেন ইয়া ইবনে আদম আনফিক, এ আদম সন্তান তুমি আমাকে দান করো, উনফিক ইলাইকা, আমি আল্লাহ তোমাকে দেব, তুমি আমাকে দাও আমি তোমাকে দেব। দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত, তোর দিল খুলবে পরে। ফটিং নাম তো ভালো, ফটিং 500 টাকা, মৃত্যু কার জন্য? দিদার জন্য দিয়েছেন। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করো না। ভালো নাম রাখেন গো, ভালো নাম আছে মনে হয়, নুরুল ইসলাম, ওটা কহেন, চিনতে পারবে না সাই ভাই। নুরুল ইসলাম ভালো, কত সুন্দর নাম আছে জি। আর কোন ঢেকার উড়ান্তা নাম কইছে, এত সুন্দর নাম নুরুল ইসলাম। আল্লাহ আল্লাহ তুমি তাই ভাই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, দিদার জন্য দিয়েছেন, আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি তাকে আরোগ্য শিফা দান করিও, তার পরিবারকে সুখে শান্তিতে রাখিও, রব্বুল আলামিন তার ছেলেদেরকে সহি সালামতে রাখিও, ইলমে বারাকা দান করিও। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন, আমিন সুম্মা আমিন। আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখে রে মন ভাবিয়া, আমি কি করিলাম দুনিয়ারি মহব্বতে পড়িয়া, আল্লাহ রাসূল সবই গেলাম ভুলিয়া।
চলিয়া আমি কি করিলাম। কারবা বাড়ি কারবা ঘর কারবা কি, যখন চলিয়া যাইবে রে তোর প্রাণ পাখি আমি কি করিলাম। দুনিয়ায় আসিয়া চিন্তা করে দেখে রে মন ভাবিয়া আমি কি করিলাম। বড় বাড়ি বড় ঘর রাখিয়া ফজলুর কি নাম? ফজলুর মাতা। ও ফজলুরের মাতা তার মা দিয়েছেন কত? 1000 আর 2 বস্তা সিমেন্ট, 1000 টাকা নগদ এবং 2 বস্তা সিমেন্ট। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। রব্বুল আলামিন আল্লাহ তুমি মায়ের দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আল্লাহ অসুস্থ থাকলে শিফা দান করিও। আল্লাহ তুমি তাদেরকে ধৈর্য রাখার তৌফিক দান করিও। আমিন সুম্মা আমিন। ভাই চটচট করে বলেন আল্লাহর হস্তে। দেখেন আপনার সবে সব কিছু একদিন মরবেন, লাশ হয়ে যাবেন। তো লাশ হয়ে গেলে সব কিছু আপনার সাথে যাবে 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 যাবে, কিন্তু মরার আগে ভাই কয়েকটা জিনিস কাজ করে যেও, নিজের আমলটা ঠিক করে রাখিও, সন্তানদেরকে একটু ইলমি জ্ঞান শিক্ষা দিও, আর কন্যা সন্তান থাকলে একটু গর্ভ করিও। বিষ্ণু বলছেন মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জা ইয়াউমাল কিয়ামা। বিশ্বনবী বলছেন সুলতানের মা 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। রব্বুল আলামিন অনেক মা অনেক বোন মহিলা প্যান্ডেল থেকে আল্লাহ 500 100 1000 2000 করে দিতে আছে। রব্বুল আলামিন একজন মা মহিলা মহল থেকে একটা নাকের ফুল ফাটিয়েছিল। আল্লাহ সকলের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন যারা এখনো দান দিবে আল্লাহ তুমি তাদেরকে সহনশীল করে দাও। একরামুল হক তার মৃত বাবা মায়ের জন্য 50 কিলো ভুট্টা। আরে ভুট্টা গুলো দেন না। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। কি নাম? কুদ্দুস আলী স্ত্রীর জন্য দিয়েছেন 100 টাকা। আর কয় বস্তা বলেন? 1 ব্যাগ সিমেন্ট। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি তাকে কবুল করো না। হাবিবুর রহমান 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন সুম্মা আমিন। হাজি বোনদের তরফ থেকে খালি ফুলটাই পেনু, আংটি গালা একটাও পেনু না যে। হাজি মা বোন আপনাদের আংটি গালা ভাই আপনাকে বাদ তো সুপার পাঞ্চ আছে না আংটি, ওটা খুলেন আজকের দিন আল্লাহর হস্তে। একজন ভাই দেন আংটি একটা খুলেন আল্লাহর হস্তে, যে দিলাম আংটি। আজকে একটা আংটিও পাইনি গো। মা বোন আপনাদের হাতে অনেক আংটি, আরে টাকা না আছে সুন্নতি দান তো আছে। মা বোনরা অলংকার সেজে থাকে হাতে পায়ে গলার, আর সব কিছুতে ভরা। তো মা বোন আজকে অন্তত খোলাসা আল্লাহর রাস্তে আজকে জলসা এসেছেন, দিব নিয়ত করেছেন, তো আল্লাহর রাস্তে আপনি হাতের আংটি থাকলে খুলে দেন এই মাদ্রাসায়। আল্লাহ আপনার দানকে কবুল করবেন। রব্বুল আলামিন যে উদ্দেশ্যে যারা দিচ্ছে সকলে দানকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তাদের ক্ষেত বরকত দান করো, রোজগারে বরকত দাও। আল্লাহ তোমাদের এই বান্দারা তোমাকে ভয় করে তোমার মসজিদকে আবাদ করার জন্য ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান দিচ্ছেন। ভাই আর দেনেওয়ালা আমি সিমেন্ট চেয়েছিলাম 10টা, সামনের গুলা চেয়েছিলাম 3টা না 4টা পেয়েছি, আর হাত উঠেনি। আর কি হাত উঠবে না? শেষ জন্মের হাত উঠবে না? এবার মনে করলেন যে আর বাঁচবো না, ইনশাআল্লাহ দিয়ে দিলাম, আমার শেষ এটাই দান, এরকম একটা আশা করে তুলেন না একজন, হয়তো আর দিতে পারবো কি না পারবো। এই শেষ 1 লাখ দেখেন আজ কতদিন থেকে যে কত মরছে, আল্লাহু আকবার। প্রতিদিন খালি অ্যাক্সিডেন্ট আমাদের এলাকাতে, খালি প্রতিদিন হতেই আছে। ধলামোর আর মানে সাদিকুল ইসলাম মৃত্যু দাদা দাদির জন্য কত? 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি হায়াকালা বারাকাল্লাহ। আল্লাহ তুমি ভাইকে সুস্থ রাখো। রব্বুল আলামিন তার দাদা দাদির জন্য, মৃত দাদা দাদির জন্য দিয়েছেন। আল্লাহ তুমি দানকে আল্লাহ কবুল করে নাও। রব্বুল আলামিন ওই কবর, অন্ধকার কবরে খবর নেওয়ার কেউ নাই, কেউ খবরের কোনো ব্যবস্থা করতে পারবে না। মালিক তুমি জানো কি হালাতে আছে। মাবুদ রে আল্লাহ তুমি দান বদলাতে আল্লাহ তুমি ওই দাদা দাদির কবরকে তুমি আযাব মাফ করে দাও। কে? সুলেখা বাবা মায়ের জন্য দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আব্দুর রশিদের ছেলে মৃত, ওর আব্বা নাকি
ইনি 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি বাপকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ কবরকে প্রশস্ত করে দাও, আল্লাহ অন্ধকার কবরকে তুমি উজালা করে দাও, শান্তি নিরাময় শান্তিতে ঘুমার ব্যবস্থা করে দাও, আমিন সুম্মা আমিন। আরো ডাকবো জি ভাই, একবার ডাকনু, এবার 10,000 করে চাপাবো ভাই। যাদেরকে একবার ডেকেছি জি, গোলাম, তারপরে জাহাঙ্গীর, আনারুল, হ্যাঁ ভাই যাদের নাম ডাকলাম এর আগে ডেকেছি, আর একবারও বলছি আল্লাহর রাস্তে আপনি আসেন, দেখেন সময় নষ্ট করিয়েন না, আপনি দেন তাও না দেন তাও আপনাকে আসতে বলা হচ্ছে। মাশাআল্লাহ, আংটির কথা কইতে না কইতে আমার কোন খালা, আল্লাহ কোন খালা আমার আংটি খুলেছে, রব্বুল আলামিন দিলকে নরম হয়ে গেছে, মাবুদর দিল নরম করে তোমার মসজিদে আবাদ করার জন্য দিয়েছে। আল্লাহ তুমিও দিল নরম করে আল্লাহ তুমি বোনটাকে কবুল করে নাও, আল্লাহ তার যদি পাওনা আকাঙ্ক্ষা বাসনা আছে আল্লাহ তুমি পূরণ করো, আল্লাহ কল্যাণ থাকলে দিও, অকল্যাণ থাকলে হেফাজত করিও, আমিন সুম্মা আমিন। কি নাম? বসিরউদ্দিনের স্ত্রী কি দিয়েছে? একটা চাঁদির মালা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ আল্লাহ তুমি ওই বোনের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। মালিক রে, গলায় থাকলে কত সুন্দর লাগতো, অলংকার মানাতো, কিন্তু মাবুদে কথা না ভেবে তোমার মসজিদকে ভেবে, তোমার মসজিদে মক্তব হবে, নামাজ হবে, এই জন্য মানুষ মুসাল্লি সারি সারি আসবে, এই জন্য মসজিদের জন্য আল্লাহ গলা থেকে মালা হার খুলে দিয়েছেন। আল্লাহ তুমি এই বোনের হারকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তার আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, আমিন। মোহাম্মদ মুস্তফা 50 কিলো ভুট্টা বাবার জন্য, মোহাম্মদ মুস্তফা 50 কিলো ভুট্টা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মালিক বাবার জন্য দিয়েছেন, আল্লাহ তার আগে দোয়া করি মালিক রে, আল্লাহ যে আব্বার জন্য দিয়েছে তার শ্রম থেকে দিয়েছে, আল্লাহ সেই ধানকে আল্লাহ তুমি কবুল করে নাও, তার ধান খেতে আরো তুমি বরকত দাও, আল্লাহ ধান খেতে আরো তুমি বরকত দাও, বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ মৃত বাবা মারা গিয়েছেন, আল্লাহ তুমি সেই বাপকে আল্লাহ ক্ষমা করে দাও, তার জন্য জান্নাতি বিছানা বিছিয়ে দাও, আল্লাহ তাদের পরিবারকে ইসলাম মোতাবেক চলা তৌফিক দান করো, আমিন সুম্মা আমিন। ভাই আর বলেন, ফটাফট বলেন। কি নাম? মারিয়া থেকে, তাই তো? আচ্ছা, কত? 500 টাকা। 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। নেস মোহাম্মদ স্বামী স্ত্রী তারা দুইজন মিলে কত? 2 বস্তা সিমেন্ট দিয়েছেন। রব্বুল আলামিন আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, আমিন সুম্মা আমিন। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। আচ্ছা, রফিকুলের মা 500 টাকা নগদ দিয়েছেন। আর একটা কি আছে? কানের আছে নাকি? আর না, কানে তো নাই, কিসের এটা? নাখের, একটা নাখের দিয়েছেন। রব্বুল আলামিন একজন মহিলা মহল থেকে রফিকুলের মা 500 টাকা নগদ দিয়েছেন আল্লাহ, আর নাকের ফুল দিয়েছেন। আল্লাহ তুমি ময়দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ ময়দানকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, আল্লাহ তার সংসারকে শান্তিতে ভরপুর করে দাও, আল্লাহ বরকতে ঢেলে দাও, আল্লাহ তুমি তাদের সব বাড়িতে ইলমি বারকা দান করিও, আমিন সুম্মা আমিন। বাবা মারা গেছে, ওই জন্য 5000 টাকা দিচ্ছেন। আপনার নাকি এটা? কি করেন তাই নাকি? 5000 টাকা খুব দান কম হয়ে যাবে। হ্যাঁ আজি ভাই, 5000 টাকা আর কিছু আপনার হলে খুব কম হয়ে যায়। একটু দেখেন মসজিদের ব্যাপার। 5000 টাকা তো আর এক হাত পাবো না? একখান হাত হবে, হয়ে যাবে, ইনশাআল্লাহ লিখে দেবো। হ্যাঁ, লগদি হয়ে যাবে। দেখি মশলা 6000 টাকা আমি আর এক হাত চেয়েছি। হ্যাঁ, আল্লাহর রাস্তা হবে না, আমি ভাবছি 10,000 টাকা দিই, মন খানকে খুলে গেছিল একবার। এটা কি থাকবে? 6000 টাকা, মানে 1000 টাকা বাড়লো। আমি ভাবলাম 10,000 টাকা, মনে হয় 5,000 বের করছে। হাজি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ বাবা আমার আব্বা মায়ের জন্য
6,000 টাকা দিয়েছেন মালিক রে রব্বুল আলামিন। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ মা বাপকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তুমি তোমার রহম দৌড় দিও। আল্লাহ তুমি জান্নাতি বিছানা বসিয়ে দিও। কি নাম? ফিরোজ আলম। বাবা মায়ের জন্য, তাই তো? মারা গেছে 1,000 টাকা আল্লাহ তুমি বাবা মায়ের জন্য দিয়েছেন। আল্লাহ বেশিরভাগ আজকে যা দান হলো বেশিরভাগ আমার কানে শোনা মালিক রে। অনেকের আব্বা মা পৃথিবী ছেড়ে চলে গেছেন, তোমার কাছে জমা পাড়ি দিয়েছেন মাবুদ। আল্লাহ ওই বাপ মাকে আল্লাহ তুমি ক্ষমা করে দিও মালিক। কোনো বিপদে যদি পড়ে থাকে, আযাবে পড়ে থাকে, আল্লাহ দয়ার ভিক্ষা তোমার নজরে দেখে এই দানগুলোকে তুমি কবুল করে নাও। আব্বা মায়ের উদ্দেশ্যে দিয়েছে রব্বুল আলামিন, ওই আব্বা মায়ের কবরকে প্রশস্ত করে দিও আল্লাহ, সুন্দরবার রূপে বানিয়ে দিও, আযাব থেকে মুক্তি দিও, জান্নাতি বিছানা বিছিয়ে দিও। আমিন সুম্মা আমিন। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। যেই মাটিতে থাকতে হবে, যেই মাটিতে শুইতে হবে সারা নিশিরাত, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। দাদা গেল, দাদি গেল, নানা গেল, নানি গেল, পাড়া পড়শি কত গেল, আমার যাওয়ার দিন আসিবে, আমার যাওয়ার দিন আসিবে, বেশি দূরে নয়। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। যেই মাটিতে থাকতে হবে, যেই মাটিতে শুইতে হবে সারা নিশিরাত, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। দিনে রাতে 5 ওয়াক্ত সালাত কাজা করো না, দিনে রাতে 5 ওয়াক্ত সালাত কাজা করো না। সালাত কাজা করলে পারে, সালাত কাজা করলে পারে মুক্তি পাবে না। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। ভাই আর নেই, সব শেষ নাকি? এখন তো দানের পিটা কমে গেল, তো বক্তা আপনারা ডাকেন জি না, আমি আলোচনা করতে শুরু করবো, না হলে অন্যদিকে চলে যাই। বিষয় তো আমি বলতে সুযোগ পাইনি। তো আল্লাহর হস্তে দেখেন আর কেউ আছে কিনা আল্লাহর হস্তে, যেটি নাম ডাকলেন ওই নামটি তো মনে হয় এখনো আসেনি গো। 2-4টা এসছে, বাকি গেলা কি করছে আল্লাহ সবকে রানহার দিকে দায়িত্ব দিয়েছেন নাকি আসবে, ওই দিকে দিলে মরে গেলো, আসবে না। হ্যাঁ কোন দিকে আছেন ভাই আপনার? আল্লাহর হস্তে আছেন গো। আপনারা এত সুনাম আপনাদের, নাম মসজিদে এলান কুচার আসবেন না? হ্যাঁ গো আল্লাহর হস্তে ভাই আছেন, কোন দিকে আছেন? বলেন যে হাজির আছি, বলো না দিয়ে দেছি, তাও তো হয়। বারবার একটা নাম দুবার করে ডাকা মানে বুঝতে পারছেন কতটি নাম ডাকতে পারবো? একবার তো ডেকেছি ভাই, আল্লাহর হস্তে আছেন। আচ্ছা যাদের বাড়িতে মেয়ে কন্যা সন্তান আছে এতে আফসোস করার কিছু নাই। আমি বলবো আপনারা মেয়েদেরকে মাহরুম করবেন না, ভালো শিক্ষা শিষ্টাচার শিক্ষা দেন। আজকালকার মেয়েদের যে আপনি শিক্ষা দিচ্ছেন, আপনি মনে করছেন জান্নাতে চলে যাব? অনেক মৌলানা বলে মান আলা সালাসা বানাতিন, যার বাড়িতে 3টে সন্তান আছে, বিষ্ণু বলছেন ফাআদ, 3টা সন্তান আছে, ফাআদাবাহুন্না, মেয়েটাকে ভালো শিষ্টাচার শিক্ষা দেয়, ওয়া জাওয়াজাহুন্না, ভালো ভালো দেখে পাত্র দেখে সুন্দর করে বিয়ে দিয়ে দেয়, ওয়াহসানা আলাইহিন্না, এবং তার সঙ্গে সুন্দর উত্তম আচরণ পেশ করে, ভালো ব্যবহার করে, তো ওই ফালাহুল জান্নাহ, তাহলে জান্নাতে চলে যাবে। হ্যাঁ আর 15 মিনিট আছে, 15 মিনিট আরো বাড়িয়ে দিলে জি 15 মিনিট। তো আমি কি বললাম যে মেয়ের সন্তানকে লালন পালন করুন, লালন পালন করলে গেলে আপনার জন্য জান্নাত, একে মুখ পুরার কোনো কারণ নাই। আজকে যা মমতার যুগ রে বাপ, মেয়ে হলা মানে মেলেই সাকসেস, বেটি
মাধ্যমিক পাস করবে আর মোবাইল দেবে। আচ্ছা, মাধ্যমিকের ছেলেদেরকে মোবাইল দেয়? হ্যাঁ, এদিকে মাধ্যমিকের ছেলেদেরকে মোবাইল দেয়? নাই। ছেলেদের দিচ্ছে, মেয়েদের দিচ্ছে। কত সম্মান দেখেন, অ্যান্ড্রয়েড মোবাইল মানে 10-12 হাজার। মেয়ে তো মেয়েকে মোবাইল দিচ্ছে, কিন্তু খোঁজ রাখবেন, মেয়ের উপরে নজরদারি করবেন, না হলে এর সংসার মোবাইলকে আটখানা করবে। মোবাইল কত মারাত্মক জিনিস, মোবাইল কত মারাত্মক জিনিস। 3 ছেলের মাও মোবাইলে বলছে যে আমার বিয়ে হয়নি জি। 3 ছেলের মাও বলছে মোবাইলে আমার বিয়ে হয়নি। তো বিয়ে হয়নি করে সেটিং করে পালালো একদম, ছেলে থুয়ে হাওয়া। তো মোবাইল কত মারাত্মক। যারা মেয়ে সন্তান লালন পালন করবেন, ছেলে সন্তান লালন পালন করবেন, আমি ওসিয়ত করি কোরআন হাদিসের আলোকে যে আপনার সন্তানকে আপনি গাইডলাইন করুন, তাকে সুশিক্ষা দিন। সুশিক্ষা মানে যেই শিক্ষাতে ইহকাল কল্যাণ পরকালও কল্যাণ, সেই শিক্ষা আপনার সন্তানকে দেবেন। বিষ্ণু বলছেন, যার বাড়িতে 3টি সন্তান আছে, যার বাড়িতে 3টা সন্তান আছে কন্যা সন্তান, সেই সন্তানকে যদি ঠিকভাবে এই 3টা কাজ করতে পারে তাহলে ফালাহুল জান্নাহ, তাহলে ওই ব্যক্তি জান্নাতে যাবে। 3টা কাজ কি? 1 নাম্বার ফাদ্দাবাহুন্না, তার সঙ্গে ভালো শিষ্টাচার দিবে। ভালো শিষ্টাচার কোনটা? স্কুল। হায় হায়, আজকালকার স্কুলের পড়াশোনা বলছেন আপনার মেয়ের জন্য আপনি 2টা-3টা করে টিউশনি দিচ্ছেন। কোন জায়গায় কোথায় যায় আল্লাহ খবর রাখে। আর আপনার মেয়ে যে পোশাক, এটা সুন্দর শিক্ষা? যেই পোশাক নোংরা পোশাক দিয়ে শিক্ষা দেয়, ওই শিক্ষা কোনোদিন সুশিক্ষা হতে পারে না। আপনার মেয়ে দেখবেন ছোট একটা ওড়না নিয়ে নিয়েছে, টাইট ফিট একদম চুড়িদার পরে নিয়েছে, চুলের মাথায় কাপড় হয়ে যাচ্ছে, ওটা সুশিক্ষা নয়। আর ওই রকম মেয়ে যদি পালেন যে মেয়েকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার, আপত্তি নাই, কিন্তু আপনার মেয়েকে আপনি কোন হালাতে বানাচ্ছেন, কোন ক্যাটাগরি বানাচ্ছেন, দিয়ে যদি আপনি মরেন জান্নাতে অসম্ভব। বোন, তোমাকে বলি, তুমি তো আবার বলো যে আমি আব্বাকে খুব ভালোবাসি, মাকে খুব ভালোবাসি, শ্রদ্ধা করি, আর বুক ফুলিয়ে বলো আব্বা আমার একটা জানের জান, খুব বলো, কিন্তু তোমার বাপ যদি মারা যায় আর এই হালাতে তুমি চলাচল করো, বলো যেই বাপকে তুমি ভালোবাসো, যেই বাপকে তুমি শ্রদ্ধা করো, আজকে তুমি যে উলঙ্গ পোশাক হয়ে বাড়িয়ে বেড়াচ্ছ, তোমার বাপ যে কি হালাতে আছে তুমি যদি জানো, তোমার বাপকে যদি তুমি ভালোবাসো, তাহলে এই উলঙ্গ পোশাক তুমি ছাড়ো। ফেসবুকে পোস্ট করিও না যে আমি বাপকে ভালোবাসি, ফেসবুকে নিজের ছবি আপলোড করো না, সোশ্যাল মিডিয়াতে দেখাও না। আরে যদি এটাই জায়েজ হতো সোশ্যাল মিডিয়াতে ভিডিও ছবি পোস্ট করার, তাহলে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাঁদতেন না যে আমার লাশ কিভাবে থাকবে, শুধু লাশ কিভাবে থাকবে এই জন্য তার চোখের পানি। আর তুমি ভিডিওতে আপলোড করছো মানে অসম্ভব। বোন, তোমাকে বলি শোনো, তুমি যদি তোমার বাপকে ভালোবাসো, বাপ যদি কবরে থাকে, আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হও, হয়তো তোমার বাপ কান্না করছে তোমার কারণে, তুমি আজকে বেলাইনে আছো, তুমি বেপর্দা হয়ে পরপুরুষকে আকৃষ্ট করছো। যদি বাপকে ভালোবাসো, যদি মাকে শ্রদ্ধা করো, তাহলে আজকে চেঞ্জ হও। আজ থেকে তুমি তোমার ফেসবুকে তোমার ছবি আপলোড করবে না, এই ইরাদা তুমি নাও। আজ থেকে তুমি বেহায়াপনা করে চলবে না, এই প্রতিজ্ঞা হও, তাহলে তোমার ভালোবাসা তোমার বাপের উপরে থাকবে। ফাইজুর রহমান 700 টাকা, আর একটাই ফাইজুর রহমান 700 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। কি বলছিলাম, আপনার মেয়েকে আপনি মানুষ করবেন, এটা ভালো সুসংবাদ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5টা 6টা ছেলে মানুষ করলে আল্লাহ রাসূল ওই বাপের সঙ্গে একসঙ্গে জান্নাতে থাকবে, একসঙ্গে বিচারের মাঠে থাকবে, এরকম কোনো হাদিস নাই। কিন্তু মেয়ে যদি আপনার 2টা কিংবা 3টা হয়, তাহলে আপনি সবচাইতে বড় নিয়ামত পেয়েছেন। এজন্য আপনি প্রশংসা করুন যে আমার ঘরে আল্লাহ মেয়ে দিয়েছেন। তবে আপনি জান্নাত যাবেন শর্ত সাপেক্ষে। বিশ্বনবী বললেন, আবু সাঈদ খুদরী হাদিসটি বর্ণনা করছেন যে এই বাপকে, এই গার্জিয়ানকে 3টা কাজ করতে হবে। বলছেন, বলেন। আসসালামু আলাইকুম। এখন রান্না করা মাংস 150 টাকা কিলো পাওয়া যাচ্ছে, আপনারা নিতে পারেন। সুবহানাল্লাহ, কতটি কেটেছিল জি, আল্লাহ জানে। আচ্ছা যাই হোক, লিয়ে যান, শেষের বেলা লিয়ে লিয়েন। ওটা দরকার হলে 200 টাকাও দিয়ে দেন, অসুবিধা হবে না, মসজিদে সব চলে যাবে। যাক, তো 150 টাকা বলেছেন আল্লাহর হস্তে। ভাই, তো আমি কি বলছিলাম যে আপনার মেয়েকে আপনি সুশিক্ষা দেন, ভালো শিক্ষা। সুশিক্ষা কোথায়? সুশিক্ষা দিলে আপনি অন্তত আপনার মেয়েকে আগে আপনি কোরআন শিক্ষা দেন।
কতজন আছেন যে আপনার মেয়ে কোরআন পড়তে পারে? এরকম হাত তুলেন তো দেখি, কে কে কার মেয়ে কোরআন পড়তে পারে? আছে? খুব উঠলে খুব কম, এই 2 3 জন 4 জন 5 জন 10 জন উঠবে। কিন্তু কোরআন যদি শিক্ষা দিয়ে যান তাহলে ওটাও একটা সাদকায়ে জারিয়া, ওটাও একটা নেক সন্তান বানিয়ে যেতে হবে। তাহলে আপনার মেয়েকে আপনি আগে ওই স্কুলে দেওয়ার আগেই আপনি আপনার মেয়ে কন্যা সন্তানকে আগে ইসলামী শিক্ষা দেন। আফসোস লাগে আজকে বর্তমানে কিছু কথা বলতে হয়, বলে দিই, বিষয় ভেঙে গেলে আর বলতে ইচ্ছা হয় না। এরপরে আপনাকে কিছু কথা বলি। আজকে বর্তমানে দেখা যায় মসজিদে মক্তবগুলো আজকে বিলুপ্ত হচ্ছে, মেয়েদেরকে মসজিদে যেতে দেওয়া হয় না। আরে আপনি দেন না, ঠিক আছে, 60 জন 100 হচ্ছে না, আপনি অন্তত পার্সোনাল ভাবে একটা আরবি টিচার এনে তো আপনার মেয়েকে আপনি কোরআন শিক্ষা দিতে পারেন। কিন্তু দুর্ভাগ্য জাতি, ওই জাতি লাঞ্ছিত পদতলিত। একটা মাস্টার যখন ঠিক করছে স্কুলে যখন 2 3 ক্লাস পড়ছে, ওই মেয়ে ছেলের জন্য মাস্টার আনছে 2000 টাকা দিয়ে, 1000 টাকা দিয়ে। আর একটা মৌলবি যখন ঠিক করছে কত লাগবে? 500 দিয়েন, খালি গাল চুলকেছে, 500 লুলবে মৌলবি সাহেব জি। অথচ সেই শিক্ষা আপনার ইহকাল কল্যাণ, পরকালী কল্যাণ, কবরে আপনার সেই ছেলে মেয়ে উত্তর দেওয়ার আগ্রহিতা থাকবে, দিতে পারবে। জেনারেল শিক্ষা দিয়ে কোনো কাজ হবে না। অথচ আজকে মুসলমানেরা দুনিয়ার আজকে জেনারেল শিক্ষা নিয়ে এত মেতে গেছে, ছেলেকে সেই করতে হবে, এই করতে হবে। আরে অন্তত আখেরাতের জন্য আপনার মেয়েকে আপনি এই কোরআন শিক্ষাটা দেন। কোরআন শিক্ষা যদি দিতে পারতেন, তাকে পর্দায় যদি রাখতে পারতেন, তাহলে আপনি 100তে আশাবাদী, যেদিন আপনি মরবেন আপনি মনে করবেন ওই মেয়ে আপনার জন্য কামিয়াব। কিন্তু আজকে দেখেন কটা মেয়ে আছে গো, কটা মেয়ে আছে বলেন? বেশিরভাগ দেখবেন বাজারে দেখেন গা আপনার মেয়ে ঘুরছে গো। আপনি এখানে জালসার নেকি নিতে এসেছেন, তাই তো? জালসার নেকি নেওয়ার জন্য এখানে বসেছেন, আর ওই আপনার মেয়ে আজকে বাজারে ঘুরছে। তাহলে আপনার নেকি হলো না রসুল? ও কাটবে আপনার নেকি, তার লেগে ও বাজারে গেছে। টিপু সুলতান কোনটা আছে? টাকা ওরে আল্লাহ, খুব যে কম হয়েছে ওয়াদুর থেকে। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াকালা বারাকাল্লাহ। আল্লাহ তুমি ভাইদানকে কবুল করে নাও, আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও, আমিন সুম্মা আমিন। ভাই আর যদি চটচট করে পারেন তো দেন। তা আমার আজকের আলোচনা ছিল ইসলামে নারীদের অধিকার। এটা নারীদের কত অধিকার তো আমি এগুলো বলিনি, কি কি অধিকার তাদের প্রাপ্য, কি কি পাবে, তাদের ব্যাপারে ইসলাম কি কি অধিকার দিয়েছে। 3 ক্যাটাগরি। 1, কন্যা হিসাবে তার অধিকার, আপনাকে শুধু গুছিয়ে দিচ্ছি। কন্যা হিসাবে তার অধিকার, বিবি হিসাবে তার অধিকার, মা হিসাবে অধিকার। এই 3টি অধিকার ভাগ করা হয়েছে। আপনি দেখেন ছেলে চাইতে মেয়েদের কত সম্মান। এরপরেও আজকে কিছু উলঙ্গ বেহায়াপনা নারী শুধু মাঠে নেমেছে মোটা বুদ্ধিজীবীর কবলে পড়ে, বলছে আমাদের দেহ আমাদের মন, বাধা দিবে কেন অন্যজন, আমরা স্বাধীন আমরা নারী, যা ইচ্ছা তা করতে পারে, স্বামীর কথা শুনবো না, ইসলামের কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না, আমাদের দেহ আমাদের মন, বাধা দিবে কেন অন্যজন, আমরা স্বাধীন আমরা নারী, যা ইচ্ছা তা করতে পারি। তা আমি প্রত্যেক বাপজিকে বলবো, এরকম স্লোগান যদি থাকে একটা ঝাঁটা লিবেন, আমরা স্বাধীন আমরা নারী, যা ইচ্ছা তা করতে পারি। তো ঝাঁটাটা নিয়ে ওর পেছন দিকে মারবো তোকে ঝাঁটার বাড়ি, তাহলে সব ঠান্ডা হয়ে যাবে। এই স্লোগান কোত্থেকে আসছে? এসব পশ্চিমা কালচারের সব, এইসব মোটা বুদ্ধিজীবীরা যারা বলছে মেয়েদেরকে ইসলাম সব দেয়নি, অধিকার দেয়নি। আরে আল্লাহ রাসূল যত মেয়েদেরকে অধিকারের কথা বলেছে, যা দিয়েছেন তিনি দেখিয়েছেন প্র্যাকটিক্যাল, তোমার মাথার মগজ উড়ে যাবে, ভাবতে অবাক লাগে। আমরা মেয়েদেরকে সম্মান মর্যাদা দিতে শিখিনি, বরঞ্চ ইসলাম মেয়েদেরকে সম্মান মর্যাদা দিয়েছে। ভারতবর্ষে এককালীন ছিল মেয়েদেরকে সম্মান মর্যাদা দেওয়া হতো না। আমি দেখলাম নারীদের আর্তনাদ, নারীর নির্যাতন, এই বইগুলো পড়লাম। ভারতবর্ষের সেই সময়ে মেয়েদেরকে কিভাবে ব্যবহার করা হতো, চেপে রাখা ইতিহাস বইগুলো আপনি খুলে তালাশ করুন। একটা মেয়েকে একটা স্বামী যদি তার একটা স্বামীর সঙ্গে 450 জন স্ত্রীকে বেঁধেছে, বেঁধে এখন পুরাবে, তার নাম হচ্ছে সতীদাহ প্রথা। পড়েছেন স্কুলে? সতীদাহ প্রথা। একটা রাজা রামমোহন রায় দেখছে যে একটা মেয়ের একটা স্বামীর 450 জন স্ত্রী, এবার লেন ঠেলা, এবার স্বামী বললে 450 জন মেয়েকে পুড়ে মারতে হবে।
এখন পুড়ে মারতে হবে। তো কি করছে, গর্ত করেছে বিশাল বড় করে রেখেছে, চারদিকে ঘিরে ওকে মারা হচ্ছে, পুরানো হবে, কেউ কিছু বলতে পারছে না। রাজা রামমোহন রায় খালি চোখ দিয়ে পানি ফেলছে, আহ কে করলো এই কথা। 1829 সনে এটা বন্ধ করা হয়েছে কলকাতায়, লর্ড উইলিয়াম বেন্টিং এর কাছ থেকে এটা বন্ধ করতে হবে, বন্ধ হয়েছে। শুধু তাই নয়, এই ভারতবর্ষে এই মেয়েদেরকে এমনভাবে নির্মম অত্যাচার করা হতো। হিন্দু যে মেয়েরা, এরা তো টোটালি পেত না। কেমন পেত না, যে বিয়েও যদি হতো তাও মেয়ে ধর্ষণ হতো, ধর্ষিতা। কেন? সন্ন্যাসী যারা সন্ন্যাসী, তারা একটা ছক টানলো যে এক কাজ কর, মেয়েদেরকে তো ধর্ষণ করে নিচ্ছে, এটা বিবাহিত হবে তো বোঝা যায় না, কি করতে হবে, তো সেদুর প্রথা আবিষ্কার করলো। তারা কি আবিষ্কার করলো? সেদুর, বুঝেন, লাল সেদুর, সেদুর দিয়ে বিয়ে করা হয়, এটা আবিষ্কার করলো। কেন? এটা হচ্ছে রেড সিগন্যাল, তার মানে ঢুকতে পাবি না একদম। দাওয়ামানের এর তত্ত্বাবধানে একজন আছে, আর যতক্ষণ থাকবে ততক্ষণ স্বামী স্ত্রী, যতক্ষণ থাকবে। স্বামী যদি একবার রাগ করে মিটিয়ে দেয় তাহলে ওটা বিবি তালাক হয়ে যাবে, যদি মিটিয়ে দেয়। এটা আমি বই পড়ি না, আমি বাস্তব দেখে বলছি। আমাদের ওই পাশের এলাকার হিন্দু সব, বেশিরভাগ সবই হিন্দু এদিকে। তো একটা স্বামী স্ত্রী ঝগড়া লেগেছে, তো ঝগড়া করতে করতে ছেলেটা বলছে তোর সেদুর মিটিয়ে দেবো, বেশি পাকামো করবি না। সেদুর মিটিয়ে দেবো বলে হাত ধরছে, ওর হাতকে আটকে লিছে। কত পাওয়ার সেদুরের! তার মানে সেদুর দিও মানে পৃথিবীর মানুষ, এই মেয়েটা বিবাহিত, রেড সিগন্যাল, এর কাছে আর কেউ যেতে পাবে না। যেদিন মুছিয়ে দেবে সবুজ সিগন্যাল, যা ঢুকবে ঢুকে যা। কেমন নিয়ম দেখেন! এই নিয়মটাও ভালো নয়, ওদের মধ্যেই লিখেছে যে এটা কেমন একটা প্রথা। সেদুর দিলে তো বোঝা যাবে যে এটা মেয়ে বিবাহিত। আমাদের ধর্মে অতটা বোঝা যায়? বোঝা যাবে না, কোনো অসুবিধা নেই। তো ভাই আমি শেষ করে দিই আলোচনা, যেহেতু মিডিলে বন্ধ করে দিয়েছি। কি নাম? মোহাম্মদ ইসহাক। কত? 5,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি ভাই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছি আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। আমি আর ছোট্ট একটা সঙ্গীত বলছি, যা বলার এখানে সমাপ্তি। আমি বিষয়টা অর্ধেক বলেছি, অর্ধেক কোনো জায়গায় ইনশাআল্লাহ আপনারা শুনতে পাবেন যদি আশেপাশে কোথাও থাকি। তো ইসলামের অধিকার ব্যাপারে অনেক তথ্যবহুল আলোচনা ছিল। আল্লাহ রাসূল স্ত্রীদেরকে কেমন ভালোবাসতেন, তাদের মর্যাদা কেমন দিয়েছেন, মাইসাই ব্যাপারে কি বলেছেন, বিস্তারিত অনেক হাদিস আছে। আর একজন ভাই দায় দিয়েছেন 100 টাকা। আল্লাহ তুমি সেই দানকে কবুল করে নাও, তার বালা মুসিবত দূর করে দাও, আমিন। আমি শেষ করছি ছোট্ট একটা সঙ্গে, যদি দেওয়ার মন থাকে তো দিয়ে দেন। বক্তা চলেছে কি চলে এসেছেন, তো আর তার আর বলছি না, চলে যখন এসেছেন আর বলার প্রয়োজন মনে করি না। তবে আপনারা গচ্ছিত হয়ে একসঙ্গে বসুন, যা দিয়েছেন ভাই। আমাদের এই নিয়মটা চেঞ্জ করতে হবে। এই যে আমার বক্তব্য মার খেলো আপনাদের দানের কারণে, বক্তব্য মার খালো এই দানের কারণে। যদি আমরা বুঝতাম দান, নিজের দান কিভাবে করা উচিত এটা জানলাম না, বক্তা দিয়ে 1 ঘন্টা বকিয়ে নিলাম এই দিয়ে। যদি আপনারা চকচক করে যদি দানটা দিতে শিখতেন, অনেক জায়গা দেখেছি, গেছি, ঘুরেছি, তো অনেক জায়গাতে দান মাশাআল্লাহ যথেষ্ট সাইড দিয়ে হয়ে যায়। বক্তা আলোচনা করতে খুব সুন্দর, ভালোভাবে বোঝানোর, উপস্থাপন করার তার সুযোগ পাই। কিন্তু এটা হয়ে গেছে আমাদের এই পশ্চিমবাংলা একটা কালচার হয়ে গেছে, যে উঠাতে হবে আর আধ ঘন্টা ধরে আদায় করো। এই যে সময় নষ্টগুলা, এগুলো আমাদের একটু পরিবর্তন হতে হবে, চেঞ্জ করতে হবে। তাহলে আপনারাও কামিয়াব হবেন, বক্তা আলোচনা দিতে বলতে গিয়েও একটু আপনাকে বুঝাতে সক্ষম হবেন, নচেত অসম্ভব। আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমা করুন। আল্লাহ যে উদ্দেশ্যে সব দান দিয়েছেন, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ অনেকে দিয়েছেন, বাবা মা, আত্মীয় স্বজন, ছেলে, দাদা দাদি, নানানির জন্য দিয়েছেন। আল্লাহ সকলে দানকে আল্লাহ তুমি কবুল করো রব্বুল আলামিন। যারা আমাদের এখানে আছে, আল্লাহ তুমি সকলকে আল্লাহ তুমি ক্ষমা করো। আল্লাহ যারা আমাদের মারা গেছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করো। আল্লাহ যারা আমাদের অসুস্থ, আল্লাহ তাদেরকে আরোগ্য শিফা দান করো। আজিবিল বাস রব্বানা সুসফান্তা সাফি লা সিফা ইল্লা সিফাউকা সিফান লা ইগাদু সাকামাম। এখান থেকে আমার বক্তব্য এইতে করছি। ওয়া মা আলাইনা ইল্লাল